সবাইকে কোডিত রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের ইমেজ কিভাবে আমরা ফ্লাটারে নিয়ে আসতে পারি, ইমেজ তারপরে থিম, একটা ডিফল্ট স্টাইল কিভাবে দিয়ে দিতে পারি আমরা আমাদের ফ্লাটারের ফুল অ্যাপের জন্য, তা আমরা দেখেছি। সো আমরা চাই এই গত ভিডিওতে এগুলো ছিল আমাদের একটা অ্যাপের, রেস্টুরেন্ট অ্যাপের রিকোয়ারমেন্ট বলছিলাম আমি। সো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার কোর্স কিছু আপডেট করেছি। সো টু ডু লিস্ট অ্যাপ আমরা দেখেছি, এখন আমরা রেস্টুরেন্ট অ্যাপটা দেখব এই ভিডিওতে। এরপরে আমি গুগল ফায়ারবেস এটা একটা ব্যাকএন্ড সার্ভিস, এই বিষয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তারপরে হচ্ছে লোক আমাদের গ্লোবাল স্টেট, ফায়ারবেসে কিভাবে আমরা গ্লোবাল স্টেট ইউজ করতে পারি এবং গ্লোবাল স্টেট কেন প্রয়োজন এই বিষয়ে কথা বলবো। তারপরে আমাদের গুগল ফ্লাটার কেন প্রয়োজন আমাদের, এবং এটা কিভাবে আমরা এটার সাথে আমাদের অ্যাপকে কানেক্ট করতে পারি ফায়ারবেসের সাথে, তা আমরা কথা বলবো। সো এখন আমরা আমাদের যে ইউআইটা রেস্টুরেন্ট অ্যাপ, এই অ্যাপটা করি। সো চলে আসলাম আমার কোড এডিটরে চলে আসলাম। এখন আমরা এখানে আপনারা দেখুন যে এখানে এসিডস নামক একটা ফাইল রয়েছে, ফোল্ডার। সো এই ফোল্ডারটার বিষয়ে আমরা কথা বলেছি যে এটার ভিতরে থাকবে হচ্ছে আমাদের ইমেজগুলো। সো আমার এই রেস্টুরেন্ট অ্যাপের জন্য কিছু ইমেজ লাগবে, তাই আমি এখানে 5টা ইমেজ রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের ডাটা, এ বিষয়ে কথা বলবো, মডেলস, আর হচ্ছে লোকের স্ক্রিনস। সো এখন আমরা হোম স্ক্রিন নামক যেটা রয়েছে এটাকে কেটে দিই স্ক্রিনের ভিতরে, যেহেতু আমাদের এখন বর্তমান হোম স্ক্রিন বলতে এটা বোঝাচ্ছে। হোম স্ক্রিনের দরকার নেই, আমরা আমাদের মেইনের ভিতরে এখানে যা যা আছে কন্ট্রোল এ দিয়ে ক্লিয়ার করে দিই। সো আমাদের ডিফল্ট যে লেআউটটা, ওই লেআউটটা আমরা লিখি। import material dart main, আমাদের রান অ্যাপের ভিতরে আমরা দিব আমাদের মাই অ্যাপ নামক একটা স্টেটলেস উইজেট আমরা তৈরি করি। এখানে আমরা দিব ম্যাটেরিয়াল অ্যাপ, এর ভিতরে দিব আমরা আমাদের হোম পেজ, আমাদের হোম স্ক্রিন। আমরা এখানে একটা হোম স্ক্রিন ক্রিয়েট করি। আমাদের যে অ্যাপটা, ওই অ্যাপটার হোম স্ক্রিন থাকবে একটা, মোট 3টা স্ক্রিন থাকবে। আমরা ফার্স্ট স্ক্রিনটা এখানে ক্রিয়েট করি, হোম স্ক্রিন ডট আউট। এর ভিতরে আমরা আমাদের স্টেট ফুল একটা উইজেট নেই। ফার্স্ট অফ অল আমরা ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট আমরা লিখলাম। তো আমরা এখানে লিখি stl স্টেটলেস উইজেট, আমরা এখানে লিখি হোম স্ক্রিন। এখানে আমরা স্কেপফোল্ড দিই, এখানে আমরা দিই বডির ভিতরে আমরা দিই সেন্টারের ভিতরে আমরা চাইল্ডের ভিতরে দিই টেক্সট আমরা লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমরা এই হোম স্ক্রিনটাকে আমাদের মেইনের সাথে কানেক্ট করে দিই, এখানে হোম স্ক্রিন। সো হোম স্ক্রিনটা আমরা ইনপুট করে ফেললাম এখানে, যে আমাদের screens.homescreen.dart, এখানে আমরা এটা দিয়ে দিই। সো এখন আমরা এটা দিয়ে আমরা যদি আমাদের অ্যাপটাকে রিস্টোর দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে এসেছে। আমরা বলেছিলাম যে আমরা ডিফল্ট স্টাইলিং কিছু দিয়ে দিতে পারি। সো আমরা একটা কালার এখানে সেট করে দিই আমাদের পুরো অ্যাপের জন্য, অ্যাপ বার যেন কালারটা একরকম থেকে সবগুলো। সো আমরা এখানে দিয়ে দিতে পারি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে থিম ডাটা,
থিম ডাটার ভিতরে আমরা দিয়ে দিই আমাদের প্রাইমারি কালার একটা দিয়ে দিই, প্রাইমারি কালার কালারস ডট, আমরা কি কালার দিতে পারি, আমরা কালারস ডট এখানে দেই আমাদের গ্রিনই থাকুক, আমাদের রেস্টুরেন্টটা গ্রিন কালারই দিই, রেস্টুরেন্টের মেইন কালার। সেভ করলাম আমরা। আমরা হোম স্ক্রিন আমাদের একটা অ্যাপ বার দিয়ে দিই, হোম স্ক্রিন, তারপর স্কেপফোল্ডের ভিতরে অ্যাপ বারের ভিতরে আমরা দিই টাইটেল, টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই হোম না, আমরা হোমের ভিতরে দিয়ে দিই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমরা হোমই থাক বর্তমানে, পর আমরা নাম চেঞ্জ করব। হোম দিয়ে আমরা যদি সেভ করে, আমরা এই যে দেখুন উপরে একটা কত সুন্দর আমাদের অ্যাপ বার চলে আসলো হোম। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন যে এখানে একটা লেখা রয়েছে ডিবাগ, একটা ডিবাগ নামক একটা ব্যানার রয়েছে। সেই ব্যানারটা আমরা কিভাবে সরাতে পারি, এই ব্যানারটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো আমরা মেইনের ভিতরে গিয়ে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ব্যানার ডিবাগ শো চেক মোড ব্যানার, ডিবাগ শো চেক মোড ব্যানার, এটা বুলিয়ান একটা ফিল্ড, আমরা এখানে করে দিই ফলস করে দিলাম। এখন আমরা দেখতে পাবো যে আমাদের ব্যানারটা নেই, কত সুন্দর আবার দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি চাচ্ছি, আমরা এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমাদের যে রেস্টুরেন্ট অ্যাপ হবে সেই অ্যাপের এন্ট্রি পয়েন্ট এটা। সো আমরা অ্যাপের কি চাচ্ছি, আমরা একটা হোয়াইট বোর্ডে চলে আসলাম। আমরা আগে একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু আঁকি। সো মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাপের হোম পেজটা, উপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যাপ বার, এখানে আমরা চাচ্ছি, তারপরে এখানে কি দিতে, আমরা এখানে একটা সার্চ বক্স দিতে যাচ্ছি, যে কোনো খাবারের নেম লিখে অথবা রেস্টুরেন্টের নাম লিখে যাতে কেউ সার্চ দিতে পারে। এটা কিন্তু জাস্ট ইউআই, আমরা এখানে কোনো ফাংশনালিটি অ্যাড করব না, সুন্দর একটা ইউআই ক্রিয়েট করব। তো এটা এখানে মনে করেন একটা সার্চ বক্স থাকবে, সার্চ বক্সের এখানে বাটন থাকবে দুইটা, যে সার্চ করার জন্য অথবা ক্রস করার জন্য। তারপরে আমরা চাচ্ছি, আমরা যদি মনে করেন এই রেস্টুরেন্ট এই অ্যাপের মাধ্যমে আগে যে অর্ডারগুলো করেছি, আগে যদি কোনো অর্ডার করে থাকি, তাহলে এখানে একটা অর্ডারের জন্য একটা ফিল্ড থাকবে, এখানে আমাদের অর্ডারের জন্য একটা ফিল্ড থাকবে, যে আমরা রিসেন্ট অর্ডার, যে অর্ডারগুলো আমরা করেছি এরকম একটা দুইটা, তারপর একটা স্ক্রলেবল থাকবে, যে এখানে থাকবে আরেকটা যেটা স্ক্রল করা যাবে, এরকম অনেকগুলো এখানে থাকবে। সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দিচ্ছি হচ্ছে আমাদের অ্যাপ বারটা থাকবে, যে রেস্টুরেন্টের নাম বলতে ওয়েলকাম টু রেস্টুরেন্ট, তো এরকম কিছু একটা থাকবে এই অ্যাপ বারের ভিতরে। তারপরে হচ্ছে আমাদের এখানে কি দিব, আমরা একটা সার্চ বক্স দিব। তারপরে আমরা এখানে আমাদের রিসেন্ট অর্ডার নামক একটা ফিল্ড রাখবো, যেখানে থাকবে এখানে একটা ইমেজ থাকবে, তারপর আমরা রিসেন্ট অর্ডার করেছি, অর্ডারের যে খাবারটা করেছি খাবারের নাম, রেস্টুরেন্টের নাম, এরকম থাকবে প্রত্যেকটার ভিতরে, এখানে প্রত্যেকটার ভিতরে সেম লেখা থাকবে। সেটা হচ্ছে আমাদের রিসেন্ট অর্ডারস। তারপর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের নিয়ার বাই যে রেস্টুরেন্টগুলো অথবা আমাদের যে রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে রেস্টুরেন্টের লিস্ট থাকবে, এখানে একটা স্ক্রলেবল লিস্ট থাকবে, এক কথা পুরোটা স্ক্রলেবল থাকবে, এখানের অ্যাপ বারটা ছাড়া পুরোটা স্ক্রলেবল হবে। এখানে আমাদের থাকবে হচ্ছে সিঙ্গেল একটা রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের ডিটেলস, অ্যাড্রেস, এরকম একটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমরা হোম পেজটা এটা করব। তারপরে আর পেজ যে সময় আমরা করবো ওই সময় আবার ডিজাইন করব। এখন এটুকুই আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ডিজাইন বর্তমানে, ইউএক্স অথবা ইউআই ডিজাইন যাই বলো না কেন, জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স বলে এটাকে, যেটাকে হাতে কলমে একটু আইডিয়া নেওয়া হয়। আমরা এখানে যাই আমাদের কোড এডিটরে, আমরা আমাদের অ্যাপসটা শো করি। সো আমরা উপরে কি দিব, এখানে তো আমাদের অ্যাপ বার রয়েছে, আমরা এখানে একটা সার্চ বক্স দিব। সো আবার বললাম যে আমরা পুরোটা একটা স্ক্রলেবল হবে, পুরোটা সার্চ বক্স, এখানের যে সার্চ বক্সটা রয়েছে, এই সার্চ বক্স প্লাস এক কথা পুরোটা স্ক্রল হবে একবারে। সো স্ক্রল হবে এরকম কিসের ভিতরে রাখলে আমরা পুরোটা একবার স্ক্রল করতে পারবো, কলামের ভিতরে রেখে আমরা যদি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে কলামটাকে র্যাপ করে দিই, তাহলে আমরা স্ক্রলেবল একটা ফিল্ড পাবো। আর না হয় আমরা একটা লিস্ট ভিউ দিলেই হয়ে যাবে।
সো কলামের প্রয়োজন নেই, আমরা এখানে একটা লিস্ট ভিউ দিয়ে দিই। তো এখানে আমাদের হোম স্ক্রিনে গেলাম। হোম স্ক্রিনের ভিতরে এখানে সেন্টার দেওয়া আছে, আমরা সেন্টারটা কেটে এখানে একটা প্যাডিং দিয়ে দিই। আগে আমরা চারপাশে একটা প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, প্যাডিং এর বাদ দেন, এখানে আমরা এখানে জাস্ট লিস্ট ভিউ দিয়ে দিই। ফার্স্ট অফ অল লিস্ট ভিউ দিলাম। এর ভিতরে লিস্ট ভিউ নিয়ে অনেকগুলো চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল আমরা দিতে চাচ্ছি কি আমাদের অ্যাপ বারটা আমরা আমাদের দিতে চাচ্ছি, সরি অ্যাপ বার না, আমরা আমাদের সার্চ বক্সটা, এখানের যে সার্চ বক্সটা রয়েছে এখানে সার্চ বক্সটা ফার্স্ট অফ অল দিতে চাচ্ছি। তো একটা সিঙ্গেল ফিল্ড সার্চ বক্স দিয়ে ইনপুট নিবে, সো ইনপুট আমরা ইনপুট ফিল্ড নিয়ে নিই। টেক্সট ফিল্ড দিলাম আমরা। টেক্সট ফিল্ডে ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, আমরা এখানে একটা ফিল কালার দিই। ফিল্ড কালার মানে এই আমাদের যে বক্সটা আমরা যে ইনপুট ফিল্ডটা ক্রিয়েট করেছি ওটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। এটা কালারস ডট আমরা কি দিতে পারি এখানে, হোয়াইট, কালারস ডট হোয়াইটই থাকুক, এটা হোয়াইট আমরা দিলাম। আমরা দেখি আমাদের কি আসতেছে, আমরা আস্তে আস্তে স্টাইল করবো। এই যে এখানে একটা, এই যে দেখুন একটা ইনপুট ফিল্ড চলে এসেছে। তো আমরা চাচ্ছি এটার চারদিকে একটা হালকা প্যাডিং হোক। আমরা ফুল যদি একটা প্যাডিং দিয়ে দিই, আমরা এখানে লিস্ট ভিউর ভিতরে আমরা র্যাপ উইথ একটা প্যাডিং দিয়ে দিই। চারদিক থেকে প্যাডিং মনে করেন থাকবে 12 যদি আমরা দিয়ে দিই, এই যে দেখুন একটু মাঝখানে চলে এসেছে। সো আমরা টেক্সট ফিল্ডের ফিল কালার দিয়ে দিলাম হোয়াইট। ফিল কালার পরে আমরা টেক্সটে একটা বর্ডার দিতে পারি, বর্ডারটাও ডেকোরেশনের ভিতরেই হবে। বর্ডার আউটলাইন বর্ডার, লাইন বর্ডারের পরে হচ্ছে বর্ডার, এখানে হবে আউটলাইন ইনপুট বর্ডার, তারপরে হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি এখানে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা দিয়ে দিই মনে করেন 10। তারপরে আমরা দিতে পারি হচ্ছে বর্ডার যেই রেডিয়াসটা হবে, বর্ডার যে থাকবে সে বর্ডারের একটা সাইজ দিতে পারি আমরা এখানে দিয়ে দিতে পারি বর্ডার সাইজ হচ্ছে মনে করেন আমরা দিতে পারি 1.0 ওয়াইড দিয়ে দিলাম 1.0। যদি দিয়ে আমরা একটু দেখি আমাদের কি কি চেঞ্জ হচ্ছে এখানে। তো এই যে দেখুন এখানে একটা কত সুন্দর বর্ডার সহকারে আমাদের যে বর্ডারের যে সার্কুলার একটা বর্ডার হয়ে গেছে। এবং কালারটা দেখেছেন, কালারটা কিন্তু আমাদের উপরের যে আমরা যে প্রাইমারি কালার না অ্যাকসেন্ট কালার কি দিয়েছিলাম, প্রাইমারি কালার দিয়েছিলাম, সে প্রাইমারি কালারটা এখানেও পেয়ে যাচ্ছে অটোমেটিকলি। এই যে এখন আবার যদি ক্লিক করি তাহলে পাবে এভাবে খালি, এটা এমটি থাকবে। বর্ডারের মনে করেন আমরা যদি এরকম অবস্থায়, এখন যে অবস্থায় রয়েছি যে বর্ডারের ভিতরে আমরা ক্লিক করান, এরকম অবস্থায় যদি এটার কালার চাই, একটা কালার চাই, আমরা এই কালারটাও দিয়ে দিতে পারি। আমরা দিতে পারি হচ্ছে, সো আমরা এখানে দিয়ে দিই আমরা ডিসেবল বর্ডার। সো আমরা এখানে দেখুন আমাদের যে ডেকোরেশনের ভিতরে আমরা ডিসেবল বর্ডার নামক একটা ফিল্ড নিলাম। এখন আমরা লিখবো আউটলাইন ইনপুট বর্ডার, সে আগের মতোই, এখন খালি জাস্ট এটা কি হবে ডিসেবল অবস্থায় বর্ডারের একটা স্টাইল থাকবে। সো আমরা ডিসেবল অবস্থায় এই দুটো কপি করে নিয়ে আসি, এখানে আমরা দেই যে আমরা কি থাকবে আমাদের ডিসেবল অবস্থায় বর্ডার রেডিয়াস ডট সার্কুলার থাকবে 10, ঠিক আছে। আমাদের বর্ডারের যে সাইডটা থাকবে আমরা ওটার কালারও চেঞ্জ করে দিতে পারি এখানে, কালারস ডট আমরা কি দিতে পারি এখানে, আমরা যদি দেই অরেঞ্জ, আমরা রেড দেই, জাস্ট টেস্টিং। এখানে আমাদের ইনেবল বর্ডার হবে, ইনেবল বর্ডার দিয়ে আমরা যদি সেভ করে রিফ্রেশ দিয়ে যাই,
এই যে দেখুন এটা একটা রেড কালার হয়ে গেল। এখন যদি আমরা এটার ভিতরে ক্লিক করি তাহলে দেখুন আবার আগের গ্রিন কালার হয়ে গেছে। সো আমরা চাই আগেও গ্রিন থাকুক পরেও গ্রিন থাকুক আমাদের থিমের সাথে মিলিয়ে। আমরা তাই কি করতে পারি, এখন এখানে আমরা রেডের বদলে আমরা থিমের কালার কিভাবে দিতে পারি আমরা জানি। আমরা থিমের থেকে কিভাবে কালার নিয়ে আসতে পারি। সো আমরা এই অংশটা কেটে দেই। যদি আমরা লিখি থিম ডট অফ কনটেক্সট ডট প্রাইমারি কালার। সো আমার থিমের যে প্রাইমারি কালারটা থাকবে সেই কালারটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এখন এটা দেখুন, এখন আমাদের অ্যাক্টিভ থাকা অবস্থায় যে কালার, আনঅ্যাক্টিভ থাকা অবস্থায় একই কালার। তো আমরা আমাদের সার্চ বক্স দিয়ে দিলাম। সার্চের ভিতরে আমরা চাচ্ছি যে এখানে আমাদের যেটা সার্চ বক্স, এখানে একটা সার্চের আইকন থাকবে এবং এখানে সার্চের লেখার পরে লেখাটা মনে করেন আমরা সার্চ দিলাম কিছু একটা, আমরা চাচ্ছি ক্রস দিলে এখানে যেন একটা ক্রস আইকন থাকে। এখানে আমরা কি করতে পারি, আমরা ডেকোরেশনের ভিতরে আমরা দিতে পারি প্রিফিক্স আইকন। প্রিফিক্স বলতে আগে আইকন আমরা দিতে পারি আইকন বাটনের ভিতরে আমরা দিতে পারি আইকনস ডট সার্চ একটা দেখি আছে আইকন দেখা যায়। তারপরে হচ্ছে এখানে এভাবে না, আমরা এখানে এটাকে র‍্যাপ করে দিতে হবে আইকন দিয়ে। সেখানে আমাদের বাটনের একটা রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে অন প্রেস। আমরা একটা এমটি ফাংশন দিয়ে দিলাম অন প্রেসে প্রিফিক্সে। এখন দেখি আমাদের কি হচ্ছে। এই যে দেখুন এখানে কত সুন্দর একটা আইকন দেখাচ্ছে। আইকনটা এখানে দেখাচ্ছে। আইকনের কালারটাও আমরা চাইলে আমাদের যে প্রাইমারি কালার এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, যেরকম আছে এরকমই থাক। আমরা এর পরে আরেকটা আইকন দিতে চাচ্ছি, এটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে সাফিক্স আইকন। আমরা এখানে দিয়ে দেই আইকন বাটন। তারপরে আমরা এখানে দিতে পারি আইকনের ভিতরে আইকনস ডট ক্রস। আমরা এখানে আমাদের একটা আইকন রয়েছে আইকনস ডট ক্লিয়ার। আইকনস ডট ক্লিয়ারটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা যেহেতু এখানে একটা বাটন, সো আমরা অন প্রেস একটা এমটি ফাংশন আমরা দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে একটা লেখার জন্য ফিল্ড আছে এবং সাথে সাথে একটা জিনিস খেয়াল করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আইকনের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু বাটনগুলোর কোনো কার্যকারিতা আমরা দেইনি, জাস্ট ইউআই করতেছি। আমাদের এই যে এখন কত সুন্দর আমরা এখানে লিখতে পারি। এখন আমাদের এখানে সার্চ বক্সের কাজ শেষ মোটামুটি। আমরা এখানে ভিতরে কিছু একটা লিখে দিতে পারি হিন্ট টেক্সট। আমরা এখানে ডেকোরেশনের ভিতরে সিভিক্স এর পরে আমরা দিয়ে দিই হিন্ট টেক্সট। আমরা কি দিব, হিন্ট টেক্সট আমরা দিয়ে দিই সার্চ রেস্টুরেন্ট অর ফুডস। তো এখানে কি কি সার্চ দিতে পারবে আমরা বলে দিচ্ছি। যেখানে আমরা রেস্টুরেন্টের নাম লিখে অথবা যে খাবারটা চাচ্ছেন সে খাবারটা লিখে সার্চ দেন। এই যে দেখুন এখানে এটা দেখাচ্ছে। আমরা ক্লিক করে এখানে লেখা শুরু করে দিই, শেষ। আমাদের সার্চ বক্সটা মোটামুটি একটা সুন্দর একটা ডিজাইন হলো। আমরা যদি চাই শেপটাকে আরেকটু রাউন্ড করতে, এটা আমরা করতে পারি। আমাদের যে সার্কুলার এখানে যদি 20 দেই, দুনো জায়গায় 20 দিয়ে দিলাম। যে ইনেবল বর্ডারও 20 আর নর্মাল বর্ডারও 20। এই যে দেখুন এখন আরেকটু রাউন্ড হয়েছে। তো আমরা আরেকটু রাউন্ড করে এখানে 30 যদি দিই, আমাদের একদম রাউন্ড করতে চাচ্ছি। সেভ করে আমরা এই যে দেখুন একদম একটা গোল কত সুন্দর একটা শেপ হয়ে গেল। এই শেপটা এখানে থাকুক, এটা দেখতে ভালো লাগতেছে। আমাদের রেস্টুরেন্টের এখানে আমরা এখানেও রেস্টুরেন্ট লিখে দিই। হোম লেখাটা ভালো লাগতেছে না, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট অ্যাপ। আমরা এখানে আমাদের হোম পেজের যে অ্যাপ বার রয়েছে এখানে আমরা রেস্টুরেন্ট অ্যাপ লিখে দিই। বানামের দিকে খেয়াল করার প্রয়োজন নেই, বানাম ভুলও হতে পারে। তো সেভ করলাম আমরা।
এই যে উপরে রেস্টুরেন্টস একটা লেখা চলে আসলো। এখানে আমাদের সার্চ রেস্টুরেন্ট অর ফুডস একটা লিখে সার্চ দিলাম। এখন আমরা কি বলেছি, আমরা কি করব? সো আমরা আবার আমাদের ডায়াগ্রামে যাই, যেখানে চলে আসলাম। সো আমাদের এখানের যে সার্চ বক্স, এই যে এখানে যে সার্চ বক্স, আমাদের কালারটা চেঞ্জ করে একটু প্যানের, সেই যেখানে যে সার্চ বক্সটা রয়েছে, এই সার্চ বক্সটা আমাদের ক্লিয়ার। সো এখন আমরা কি করব? এখন আমাদের পরেরটা কি রয়েছে? পরে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে রেস্টুরেন্টের নাম, আমরা বললাম যে একটা রেস্টুরেন্ট অর্ডার, এক কথা আমাদের ওল্ড অর্ডার, আমরা যেই অর্ডারগুলো আগে করেছি এই অর্ডারগুলো এখানে শো করবে। তো এটা আমরা করি। সো আমাদের এই অর্ডারের ডাটাগুলো কোথা থেকে পাবো আমরা দেখাই। আবার ডাটা ফিল্ডে যাই, এখানে আমরা এই যে এখানে দেখুন, এখানে মডেল এবং ডাটা নামক দুইটা ফোল্ডার আরো এখানে ক্রিয়েট করা আছে। এই যে মডেল এবং ডাটা। সো এগুলোর ভিতরে কি আছে আমরা এখন দেখি আগে এগুলা। সো মডেলের ভিতরে যাই, মডেলের ভিতরে ফুডের ভিতরে গেলাম আমরা। সো একটা সিঙ্গেল ফুড, একটা ফুডের কি কি বৈশিষ্ট্য থাকবে তা আমরা এখানে লিখে দিচ্ছি। যে একটা ফুডের একটা নাম থাকবে, সরি স্ট্রিং এখানে দেখাচ্ছে যে একটা ফুডের একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিং ইমেজ ইউআরএল থাকবে, একটা ফুডের ইমেজ থাকবে, একটা ফুডের স্ট্রিং নাম থাকবে, আর একটা ফুডের কি থাকবে, প্রাইস থাকবে, যেটা ডাবল ডাবল আমরা জানি যে দশমিক সংখ্যাযুক্ত নাম্বারগুলো। সো এটা হচ্ছে আমাদের একটা ফুডের মডেল, একটা ফুড এরকম হবে। সো এরপরে আমরা আর কি কি দেখতে পারি, আমরা এখানে যদি যাই, এটা হচ্ছে ফুডের মডেল। তারপরে অর্ডার দেখুন আমরা। সো একটা অর্ডার, আমরা যে বললাম যে আমাদের ওল্ড অর্ডার দেখাবো অথবা এরকম একটা ফিল্ড দেখাবো। সো আমাদের একটা অর্ডারের ক্ষেত্রে কি কি থাকবে? অর্ডারের ক্ষেত্রে থাকবে একটা রেস্টুরেন্ট। সো এখানে দেখছেন রেস্টুরেন্ট একটা টাইপ দেখাচ্ছে। সো আমরা রেস্টুরেন্ট টাইপটাও বুঝবো। সো একটা রেস্টুরেন্ট থাকবে আর একটা ফুড থাকবে। সো ফুড কিন্তু আমরা দেখেছি, ওই ফুডের মডেল এখানে দিয়ে দিলাম। একটা অর্ডারের ক্ষেত্রে ফুল একটা রেস্টুরেন্ট থাকবে, একটা ফুড থাকবে, আর সেই অর্ডারের একটা ডেট থাকবে, আর কয়টা ফুড অর্ডার করা হয়েছে ওটা একটা কোয়ান্টিটি থাকবে। সো এটা হচ্ছে আমাদের অর্ডারের একটা মডেল। আমরা দেখি রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টের মডেলে থাকবে কি কি? রেস্টুরেন্টে থাকবে হচ্ছে একটা ইমেজ থাকবে, রেস্টুরেন্টের একটা নেম থাকবে, রেস্টুরেন্টের একটা অ্যাড্রেস থাকবে, একটা রেস্টুরেন্টের রেটিং থাকবে, যে 5 স্টারের ভিতরে কয় স্টার আছে রেস্টুরেন্টে এরকম একটা রেটিং থাকবে। আর হচ্ছে লিস্ট থাকবে একটা ফুডের, রেস্টুরেন্টের অনেকগুলো ফুডের একটা লিস্ট থাকবে, যেখানে আমরা দেখি লিস্ট অফ ফুড, লিস্ট অফ ফুড। সো আমরা কিন্তু এই বিষয়ে আগেও কথা বলেছি এখানে কিভাবে কি হচ্ছে। লিস্ট অফ ফুড একটা অন্য একটা অবজেক্ট, কিভাবে আমরা এখানে এজ এ ডাটা টাইপ করে এখানে আমরা লিস্টের ভিতরে দিয়ে দিলাম। সো লিস্ট অফ ফুড দিলাম, এখানে একটা মেনু নাম দিলাম এটার। সো এটা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টের মডেল। আর আমরা একটা বললাম যে আমাদের কি আছে, আমাদের অর্ডারগুলো করা আছে। সো আমাদের একটা ইউজার নামক একটা ফিল্ড করেছি, যে ইউজারের কি থাকবে, ইউজারের আমাদের সিঙ্গেল ইউজার, এক কথা একটা রেস্টুরেন্টে যদি অর্ডার করি তাহলে তো আমার লগ ইন করতে হবে, আমার নাম লাগবে, অনেক কিছু লাগবে। সেখানে যে ইউজার একটা আমরা রেখেছি ইউজার ফিল্ড, যে ইউজারে থাকবে হচ্ছে নেম, আর ইউজারের লিস্ট অফ অর্ডার, ইউজারের অনেকগুলো অর্ডার থাকতে পারে, আর হচ্ছে কার্ট, লিস্ট অফ কার্ট, যে ইউজার কয়টা অর্ডার করেছে সেই অর্ডারের কার্ডগুলো। সো কার্টের ভিতরেও কিন্তু আমাদের অর্ডারই থাকবে, জাস্ট কার্ট নামক একটা আলাদা ফিল্ড করেছি। সো এখন এই ডাটাগুলো আমরা আমাদের যে এই অ্যাপসে যে ডাটাগুলো আমরা ইউজ করব, সেই ডাটার জন্য আমাদের এই যে উপরে দেখুন আপনারা, এই যে এখানে একটা ডাটা নামক একটা ফিল্ড আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন আমরা ফোল্ডারে যাই, ফোল্ডারে আমরা গেলাম, আমরা ডাটার ভিতরে যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, এই যে দেখুন ফুড 1 নামক একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ফাইনাল, সেই আমাদের এই ফুডের মডেলটা। সো একটা ইমেজ, আমরা যেই এসিড/ফুড ইমেজ, আমরা আমাদের ইমেজ এই যে এসিডস এর ভিতর থেকে আমাদের একটা ফুডের ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম। তারপর একটা নেম দিলাম, ফুডের নেম হচ্ছে ফুড 1, একটা ফুডের প্রাইস দিয়ে দিলাম $15 এরকম, $55। তারপর হচ্ছে ফুড 2, তারপর হচ্ছে ফুড 3। তো আমরা এখানে দেখুন, এখানে আমরা একটা আগে দিয়ে একটা আন্ডারস্কোর দিয়েছি, এটা বলতে বোঝায় প্রাইভেট ভেরিয়েবল। সেই বিষয়ে আমরা কথা বলেছি, প্রাইভেট ভেরিয়েবল মানে এই পেজের বাইরে আর এই ভেরিয়েবলটাকে ধরা যাবে না, এরকম একটা ফিল্ড। সো আমরা এখানে 8টা ফুডের একটা মডেল ক্রিয়েট করেছি, 8টা ফুড। তারপরে আমরা এখানে দেখুন একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করেছি, নাম হচ্ছে রেস্টুরেন্ট 0। সো এই যে রেস্টুরেন্টের একটা ইমেজ রয়েছে, আমরা জানি রেস্টুরেন্টের ইমেজ, তারপর রেস্টুরেন্টের একটা নেম, নাম হচ্ছে রেস্টুরেন্ট 0,
রেস্টুরেন্টের অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি 3500 কুমিল্লা বাংলাদেশ। আর রেস্টুরেন্টের রেটিং আমরা দিয়ে দিচ্ছি 5। তারপর রেস্টুরেন্টের যে মেনুর ভিতরে আমরা কি দেখেছি, যে লিস্ট অফ ফুড। তো এখানে আমরা 8টা ফুড দিয়ে দিলাম, এই রেস্টুরেন্টের ভিতরে 8টা ফুড রয়েছে। তো এরকম ভাবে রেস্টুরেন্ট 2 এটার ক্ষেত্রে 7টা ফুড, রেস্টুরেন্ট 0, 1, 2, রেস্টুরেন্ট 3, রেস্টুরেন্ট 4, এই রেস্টুরেন্টগুলো দেখলাম আমরা। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক কথা এখানে সবগুলো রেস্টুরেন্টের যতগুলো রেস্টুরেন্ট রয়েছে আমাদের সবগুলো রেস্টুরেন্টের লিস্ট অফ রেস্টুরেন্ট আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, যে আমরা একটা রেস্টুরেন্টের লিস্ট ক্রিয়েট করেছি। একটা এই যে এখানে লিস্ট অফ রেস্টুরেন্ট, এখানে 4টা রেস্টুরেন্টের একটা লিস্ট ক্রিয়েট করেছি। তারপরে হচ্ছে আমাদের এখানে ইউজার, সো আমাদের ইউজারের একটা নাম দিয়ে দিলাম, আমরা নাম দিয়ে দিই আমরা রেস্টুরেন্টের এই ইউজারের একটা নাম দিলাম। ইউজারের অর্ডারসের ভিতরে সেই অর্ডারের সেই মডেল, অনেকগুলো অর্ডার দেওয়া আছে, ডেট দেওয়া আছে, এখানে কোন ফুডটা অর্ডার করা হয়েছে, তো ফুড ইকুয়াল টু ওই ফুডটা দিয়ে দিয়েছি। এই ফুড টু কোথায়, এই ফুড টুতে আমরা দেখি ক্লিক করে, এই যে ফুড টু, এই যে এই ফুড টু আমরা নিয়ে গেছি নিচে, এইখানে ফুড টু। তারপর রেস্টুরেন্ট, এটা এই অর্ডারটা কোন রেস্টুরেন্ট থেকে করা হয়েছে, সেই রেস্টুরেন্টের আমরা এখানে দিয়ে দিলাম রেস্টুরেন্ট 2। সো রেস্টুরেন্ট 2 গেলে আমরা দেখতে পারি যে এটা রেস্টুরেন্ট 2, রেস্টুরেন্ট 2 এর বৈশিষ্ট্য। সো তারপরে এরকম অর্ডার কার্ড তো সেই অর্ডারেরই একটা লিস্ট অফ অর্ডারই কার্ড, একটা কার্ডও আমরা দিয়ে দিলাম। শেষ, এটাই আমাদের ডাটা ফিল্ড। এই ডাটাগুলোই আমরা ইউজ করব আমাদের এই অ্যাপটা ক্রিয়েট করার ক্ষেত্রে। সো আমাদের কিছু ডাটা তো লাগবে আমাদের শো করার জন্য। সো এখন আমরা কি করব, আমরা ডাটাতে দেখে ফেললাম। আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের যে রেস্টুরেন্ট না, আমাদের যে ওল্ড অর্ডারসগুলো আমরা এখানে দেখে ফেলবো। এখন ওল্ড অর্ডার জন্য আমাদের কোন ডাটাটা লাগবে, এখানে আমরা যদি যাই কার্ট না আমাদের যে অর্ডারস, এই যে অর্ডারস এই সেকশনটা আমাদের লাগবে। এখন আমরা এটা ধরতে হবে কারেন্ট ইউজার ডট অর্ডারস, এর মাধ্যমে অর্ডারসের লিস্টটা আমরা ধরতে হবে। আগে তো আমরা যাই, আমরা কোথায় যাই, আমাদের হোম স্ক্রিনে যাই। হোম স্ক্রিনে গিয়ে আমরা রয়েছে একটা লিস্ট ভিউর ভিতরে আমরা এখানে একটা কলাম দিয়ে দিই। লিস্ট ভিউর ভিতরে আমরা আগে একটা স্পেস দিয়ে দিই, এখানে টেক্সট ফিল্ড শেষ কোথায়, এই যে এখানে আমরা এখন একটা স্পেস দেই। আমরা কিভাবে স্পেস দিতে পারি আমরা জানি, এটা কলাম ওয়াইজ যেহেতু রয়েছে আমরা স্পেস দিব। এখানে হচ্ছে সাইজ বক্স আমরা সাইজ বক্স দিলাম। সাইজ বক্সের আমরা এখানে একটা, যেহেতু এটা কলাম ওয়াইজ মানে এরকম লম্বালম্বি, সো সাইজ বক্সের আমরা দিব এখন একটা হাইট। সো এখন আমরা একটা হাইট দিয়ে দিই সাইজ বক্সের। হাইট মনে করেন আমরা কত দিতে পারি, এখানে 15 দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন তো হাইট আর দেখা যাবে না, কারণ আমাদের নিচে কিছু থাকলে না হাইটটা বোঝা যাবে। তো এখন এইখানে আমরা দিয়ে দিই হচ্ছে আমাদের আরেকটা লিস্ট ভিউ, কলাম না, এখানে লিস্ট ভিউ দিতে হবে। কারণ আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের এটা কিন্তু স্ক্রল হবে, বাম থেকে ডানে স্ক্রল কিভাবে করে তা কিন্তু আমরা আগে দেখিয়েছি আমাদের বেসিক ভিডিওতে। তো আমরা ওই রকম ভাবে এখানে একটা সিঙ্গেল অর্ডারের মডেল করব, করে এটাকে স্ক্রলেবল করে দিব। তো এখন আমরা এখানে দিই লিস্ট ভিউ। আগে আমরা এখানে একটা কন্টেইনার নিলাম। আমরা কন্টেইনারের আমরা একটা প্রস্থ আমরা একটা হাইট দিয়ে দিই। হাইট আমরা এটা কত দিতে পারি, মনে করেন দিলাম 150, হাইট দিয়ে আমরা 150। তারপরে হচ্ছে আমরা কালার্স ডট রেড আমরা যদি দিই, দেখি কি দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের এই সেকশনে থাকবে আমাদের ওল্ড অর্ডারগুলো। এটা বেশি বড় দেখাচ্ছে, তো আমরা এখানে 120 করে দেখি, 820। আর এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস এখন খেয়াল করুন, আমাদের স্ক্রল যে সময় আমাদের হবে, আচ্ছা আমরা একটু দেখাই, পরে আমরা এই বিষয়ে আরো ক্লিয়ার করবো এখানে কি আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা চাইল্ডে আমরা দিই লিস্ট ভিউ ডট বিল্ডার। তো লিস্ট ভিউ বিল্ডার সম্বন্ধে আমরা জানি, লিস্ট ভিউ বিল্ডার কি করে, আমরা এখানে কয়টা অর্ডার রয়েছে, যে যদি কি আমরা না জানি যে কয়টা আইটেম রয়েছে, এগুলো
ওই আলটিমেট এক কথা আনলিমিটেড এই আইটেমের ক্ষেত্রে আমরা এই লিস্ট ভিউ বিল্ডারটা ইউজ করি। সো আমরা আইটেম কাউন্ট দিই ফার্স্ট অফ অল। সো আইটেম কাউন্টে দিয়ে আমাদের কোনটা ধরতে হবে। সো আমাদের হোয়ার ইজ আওয়ার ডাটা সেকশন, এই যে ডাটা সেকশন আমাদের ধরতে হবে ইউজার কারেন্ট ইউজার ডট অর্ডারস, এটা ধরতে হবে। এখানে কারেন্ট ইউজার্স লিখলাম, আমরা লিখে কন্ট্রোল স্পেস ক্লিক করলাম, এখানে ইনপুট হওয়ার জন্য ক্লিক করতে বলছে, তো ক্লিক করলাম। এই যে উপরে দেখুন আমরা যে ডাটাটা এখানে ইনপুট হয়ে গেছে। এখানে আমরা দিব হচ্ছে কারেন্ট ইউজার ডট অর্ডার ডট লেন্থ, যেহেতু এটা একটা ম্যাপ, তো আমরা অর্ডার লেন্থটা এখানে দিয়ে দিলাম, অর্ডার লেন্থটা এখানে দিয়ে দিলাম। কিন্তু আমরা ভুলে গেলে আইটেম বিল্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি, এটা দিতে হবে আমাদের আইটেম কাউন্টের ভিতরে, আইটেম কাউন্ট। তো এখন আমাদের দিতে হবে আইটেম বিল্ডার, আইটেম বিল্ডার এখানে আমরা দিই কনটেক্সট সিটিএক্স কনটেক্সট কমা, এখানে কি দিতে পারি কনটেক্সট কমা আমাদের ইন্ডেক্স, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা রিটার্ন করে দিতে পারি সরাসরি একটা কন্টেনারকে, কন্টেনারের ভিতরে আমরা দিয়ে দিই চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিই টেক্সট, এবং টেক্সটের ভিতরে আমরা লিখে মনে করি এখানে দিলাম সিঙ্গেল অর্ডার। আমরা এটা লিখে স্যার দেখি আমাদের কি এরর দেখায়। এই যে দেখুন এখানে সিঙ্গেল অর্ডারগুলো চলে এসেছে, কিন্তু এটা উপর থেকে নিচে লম্বা লম্বা আসতেছে, কিন্তু আমরা বলেছিলাম কি এটা পাশাপাশি থাকবে, এলো ভার্টিক্যালি থাকবে। তো এখন আমরা কি করব, এখানে আগে এটার একটা সাইজ দিয়ে দিই, আমরা এই কন্টেনারে একটা আমরা হাইট দিই, কন্টেনারের হাইট আমাদের এটার হাইট কত 120, সো কন্টেনারের হাইট আমরা 110 দিয়ে দিই 110, আর হচ্ছে ওয়াইড দিয়ে দিই মনে করেন কত 100 দিলাম, আরো বেশিও আমাদের লাগতে পারে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আগে আমরা একটা বেসিক ডায়াগ্রাম তৈরি করতেছি, মনে করেন একটা বেসিক ফ্রেম, তারপরে আমরা আমাদের মেইন ডাটাটা এটার ভিতরে অ্যাড করে দিব। তো কালার আমরা দিয়ে দিই, এখানে কালার ছিল রেড, সো আমরা এখানে দিই কালার্স ডট গ্রিন, আমরা একটা দিয়ে দিই কালার ডট গ্রিন লিখে যদি আমরা সেভ করি, এই যে দেখুন এখানে দেখাচ্ছে আমাদের, আগে মনে হয় গ্রিনই ছিল নাকি রেড ছিল, সরি। তো আমরা এখানে আগে একটা করি, কি করি আমরা কালারটা বোঝার জন্য আমরা কন্টেনারের আগে আমরা এখানে একটা প্যাডিং, আচ্ছা কিছুই দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে একটা প্যাডিংও দিতে পারি। প্যাডিং আমরা কন্টেনারের ভিতরে, আমরা তো এতক্ষণ দেখেছি যে আমরা প্যাডিং দিয়ে কিভাবে প্যাডিং একটা র্যাপের মাধ্যমে প্যাডিং দিই, সো কন্টেনারের ভিতরে আমরা প্যাডিং দিতে পারি। প্যাডিং আমরা মার্জিন দিতে পারি। মার্জিন সম্বন্ধে আশা করি আপনারা জানেন, এক কথা চারপাশ থেকে কতটুকু অংশ কেটে ফেলবে। তো আমরা অ্যাড ইনসেস ডট অল দিয়ে দিই, অল আমরা দিই মনে করেন কত 10 দিই, সেভ করি, আমাদের কি হয় একটু দেখি। এই যে দেখুন এখানে সিঙ্গেল আমাদের একটা সিঙ্গেল অর্ডার দেখাচ্ছে, এই যে সিঙ্গেল অর্ডার ওয়াইড এবং হাইট। তো আমরা চাচ্ছি ডান থেকে বামে এরকম স্ক্রল হোক। তো আমরা লিস্ট ভিউতে যাব, এই যে আমাদের লিস্ট ভিউ বিল্ডার, এর ভিতরে আমরা দিব হচ্ছে স্ক্রল, এখানে আমরা ডাইরেকশন, এখানে আমরা দিব স্ক্রল ডাইরেকশন দিয়ে আমরা দিব অ্যাক্সেস ডট ভার্টিক্যালি, এখানে ভার্টিক্যাল আর হরিজন্টাল ভিতরে আমি এখনো গুলিয়ে ফেলি, আশা করি আপনারা গোলাবেন না। এখানে ভার্টিক্যাল বলতে এখানে আমাদের হরিজন্টালি দিতে হবে, সেভ করলাম আমরা। এই যে দেখুন এখন আমাদের সিঙ্গেল আইটেমগুলো দেখাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছে। তো আমরা এটা আরেকটু পাশ না দিয়ে আমরা একটু বেশি হয়ে গেছে, হাইটটা ঠিক আছে, আমাদের হাইট ঠিক আছে বলতেছি। সো আমাদের ওয়াইডটাকে একটু এখানে আমরা 160 দিই, প্রস্থটা যে আমাদের লাগবে এরকম, আরেকটু বড় দিয়ে আমরা 80 দিই। কেন দিচ্ছি কি করছি পরে এই বিষয়ে আমরা স্টাইলিং এর ক্ষেত্রে দেখবেন যে আরো বড় লাগতে পারে, এখানে 200 দিয়ে ছোট দেখা যায়। এই যে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা অর্ডার। তো আমাদের উপরে লাল অংশটা যে আমাদের মার্জিনটা আমরা দিই 5 দিলাম, আমরা মার্জিনটা এরকম থাকুক 5। তো আমরা বুঝতে পারতেছি যে স্ক্রলটা এরকম হবে। তো
তো এখন একটা জিনিস আপনারা খেয়াল করুন, এই যে আমরা স্ক্রল করতেছি, দেখুন এই জায়গার ভিতরে এইখানে আমাদের একটা খালি জায়গা রয়েছে, এইখানে একটা খালি জায়গা রয়েছে, যেটার কারণে নাকি দেখতে খারাপ দেখা যাচ্ছে, যেটা এইখানেই লাগে যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষটা তো হবে আমাদের মোবাইলের একদম সাইডে। এটা আমরা কিভাবে করতে পারি এবং এই প্রবলেমটা কেন হচ্ছে? কারণ আমরা ফুল অ্যাপের ভিতরে আমাদের যে পুরো অ্যাপসটা, অ্যাপের একটা আমরা প্যাডিং প্রথমে দিয়ে রেখেছি, সেই প্যাডিংটার কারণে আমাদের এখানেও প্যাডিং পেয়ে যাচ্ছে। তো আমরা চাই এখানে প্যাডিং না পাক, এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাডিং দিব, এখানে এটার প্যাডিংটা আলাদা দিয়ে দিই, আর এখানে থাকবে প্যাডিং মুক্ত, তারপরে নিচে চাইলে আমরা প্যাডিং দিতে পারি। সেটা আমরা কিভাবে করব? আমরা আমাদের যে উপরে যাই, সবার উপরে এই যে দেখুন এইখানে আমরা একটা প্যাডিং দিয়ে রেখেছি 12 পিক্সেল, 12 পিক্সেল একটা প্যাডিং দিয়ে রেখেছি সবগুলোর ভিতরে। সো আমাদের এই প্যাডিংটার প্রয়োজন নেই। সো আমরা কি করব? আমরা এটাকে রিমুভ করব। সো আপনি যদি আমার সাথে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে থাকেন এবং এক্সটেনশন গুলো ইনস্টল করে থাকেন, তাহলে একটা শর্টকাট রয়েছে। সেই প্যাডিং এর উপর আমরা মাউসটা কার্সরটা রেখে এই বাটনটাতে ক্লিক করলে এই যে এখানে দেখবেন আপনারা রিমুভ দিস উইজেট, এক কথা শুধুমাত্র প্যাডিংটাকে সে সরিয়ে দিবে। তো প্যাডিংটাকে আমরা সরিয়ে দিলাম, এই যে রিমুভ হয়ে গেল। এখন যে টেক্সট ফিল্ডটা রয়েছে, আমরা টেক্সট ফিল্ডটাকে দিতে যাচ্ছি প্যাডিং। তো টেক্সট ফিল্ডের উপর মাউস রেখে এখানে আবার ক্লিক করে আমরা র্যাপ উইথ প্যাডিং দিয়ে দিই, আর এখানে আমরা এটাকে করে দিই 12 করে দিলাম। আবার আমরা সেভ করি, আশা করি আমাদের ঠিক হয়ে গেছে। সেই যে আবার দেখুন একদম স্ক্রল হচ্ছে, একদম দুই পাশে একদম ডান থেকে বামে ফুল স্ক্রিন স্ক্রল হচ্ছে। তো বড় বড় মোবাইলের ক্ষেত্রে এটা সুন্দর দেখা যাবে। তো স্ক্রলটা আমরা একটা আমাদের একটা সিঙ্গেল অর্ডারের জন্য আমরা একটা বক্স ক্রিয়েট করে ফেললাম কত সুন্দরভাবে। তো আমরা এখানে বক্সের ভিতরে এটা জাস্ট একটা আমরা এই সাইজগুলো ঠিক করলাম। এখন আমরা কি দিব বক্সের ভিতরে? আমরা এখানে একটা ইমেজ দিব। আমরা বলেছি যে আমরা সিঙ্গেল বক্সে কি থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট নেম, আর যা চায় ওই মানে অর্ডারের, এখানে তো অর্ডারের যা যা ডিটেলস থাকবে, এখানে অর্ডার ইমেজ থাকবে, এরকম আমরা এখন ডাটাগুলো দিয়ে আরো ডিজাইন করব। আমরা যে আমাদের ডাটার ভিতরে আমরা এখানে কোথায় সিঙ্গেল অর্ডার, সো সিঙ্গেল অর্ডারের ভিতরে কি কি আছে? ফুড নেম রয়েছে, এক কথা ফুড রয়েছে, এটার ভিতর থেকে ফুডের নেমটা আমরা ধরতে পারবো, রেস্টুরেন্টের নেম ধরতে পারবো, আর হচ্ছে আমাদের অর্ডারের ডেট। তো আমরা এটা কি করি এখন আমরা দেখাই। এটার জন্য আমরা আলাদা একটা উইজেট ক্রিয়েট করে ফেলবো। এখানে লিস্ট টিপের ভিতরে এই যে কন্টেনার, এই যে চাইল্ড, এই কন্টেনারের ভিতরে আমরা এইখানে এত স্টাইল করব না, ইজি হয়ে যাবে। তো এখানে কন্টেনারটা আমাদের প্রয়োজন নেই। কন্টেনার সিঙ্গেল কন্টেনারটা আমরা কি করব? এই কন্টেনারটাকে, এই যে কন্টেনারটা এখান থেকে এখানে ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে ক্রিয়েট আমরা কাট করে ফেললাম। এখানে আমরা কি দিব? আমরা যাই আমাদের এখানে দেখুন আমরা কি ক্রিয়েট করেছি, ডাটা মডেল স্ক্রিনস। সেখানে আমরা আরেকটা ফিল্ড ক্রিয়েট করব, নাম হচ্ছে উইজেট নামক আরেকটা ক্লাস ফোল্ডার ক্রিয়েট করব, উইজেটস। এই ফোল্ডারের ভিতরে আমরা লিখে দিব এখানে সিঙ্গেল, এটা কি সিঙ্গেল অর্ডার আইটেম আমরা দিয়ে দিই, অথবা সিঙ্গেল অর্ডারই থাকুক, .dart নামক একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা ইনপুট করে নেই, এখানে ইম্পোর্ট করে আমরা ম্যাটেরিয়াল ডার্ট, এখানে আমরা করি স্টেটলেস উইজেট। আমরা এখানে স্টেটলেস একটা উইজেট ক্রিয়েট করি, নাম দিয়ে আমরা সিঙ্গেল আমরা কি দিতে পারি, সিঙ্গেল অর্ডার, এবং ওই কন্টেনারটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্টেনারটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমরা কি করব, এই সিঙ্গেল অর্ডারটাকে আমরা দিয়ে দিই আমাদের কোথায় দিব? আমরা আমাদের হোম স্ক্রিনে দিব। হোম স্ক্রিনের ভিতরে সিঙ্গেল অর্ডারটা দিয়ে দিলাম, এটাকে ইনপুট করে নেই, যেখানে ইনপুট অপশন দেখাচ্ছে সে ইনপুট করে নিলাম। আমরা এখানে কমা দিয়ে দিই, আমাদের সৌন্দর্যের জন্য আমরা কমা দিলাম। এখন যদি দেখি, দেখুন কোনো পরিবর্তন নেই, আর মানে সব ঠিক আছে। এখন জাস্ট এখান থেকে ডাটা সেন্ড করব, ওইখানে ডাটা ধরবে, ধরে জাস্ট শো করবে। সো আমরা কন্টেনারের ভিতরে মার্জিন টার্জিন এসব কিছু দরকার নেই, আমাদের হাইট আর ওয়াইড দরকার আছে, কালার দরকার নেই। চিলড্রেনের জায়গায় আমরা যেহেতু বলেছি কি করব, আমরা এখানে অনেকগুলো আইটেম থাকবে এই ডান থেকে বাম দিকে, এরকম তাই আমাদের দিতে হবে হচ্ছে কন্টেনারের ভিতরে একটা রো। সো ফার্স্ট অফ অল আমরা মার্জিনটা কেটে দিই এখান থেকে,
কেটে দিয়ে আমরা এখানে কি করতে পারি, আমরা চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিই আমাদের একটা রো, আর রো দিলাম আমরা, রো এর ভিতরে আমরা চিলড্রেন দিয়ে দিই। চিলড্রেন আমরা ইমেজ এগুলো ধরতে হবে, সেখানে আমরা ধরার জন্য আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ফাইনাল দিয়ে দেবো আমরা ফুড স্ট্রিং নেম, স্ট্রিং যেহেতু ফুডের নাম strng স্ট্রিং ফুড নেম fwd ফুডই থাকুক। তারপরে আমাদের ফাইনাল স্ট্রিং আমরা দেব কি রেস্টুরেন্ট। তারপরে আমাদের ফাইনাল আমরা আর কি রয়েছে আমাদের ইমেজটা স্ট্রিং এর ভিতরে আমরা দেব ইমেজ ইউআরএল। আর কি রয়েছে ডেট টাইম, সো আমরা দিব ডেট টাইমটা কি আকার রেখেছি আমরা এখানে, এটাও স্ট্রিং। সো আমরা এখানেও স্ট্রিং নিয়ে নিই, স্ট্রিং ডেট টাইম আমরা দিয়ে দিলাম। সো এগুলো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে যাতে আমরা সিঙ্গেল অর্ডারের মাধ্যমে এগুলো ধরতে পারি। এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সিঙ্গেল অর্ডারের ভিতরে আমরা এখানে দিতে পারি কি দিই, হচ্ছে এখানে আমরা নেম আর্গুমেন্ট দিই, যেহেতু এখানে অনেকগুলো আর্গুমেন্ট, নেম যাতে ধরতে পারি। সো দিস ডট ফুড কমা দিস ডট রেস্টুরেন্ট কমা দিস ডট ইমেজ ইউআরএল কমা দিস ডট ডেট টাইম। সেভ করলাম আমরা। সো এখন আমরা আমাদের হোম পেজ থেকে, আমাদের হোম স্ক্রিন থেকে আমাদের যে সিঙ্গেল অর্ডার এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে আমাদের ফার্স্ট অফ অল কি রয়েছে ফুড। তো ফুডের নেম আমরা কিভাবে দিব, আমাদের যে এখানে আমাদের রয়েছে কি যে কারেন্ট ইউজার ডট অর্ডার্স অর্ডার্স এর পরে ইন্ডেক্স নাম্বার ডট ফুডের ভিতর থেকে ফুডের নেমটা আমরা ধরে ফেললাম। তো দেখেছেন কি করছি, ফার্স্ট অফ অল আমাদের কারেন্ট ইউজারটা ধরলাম। কারেন্ট ইউজার ভিতরে তো অনেকগুলো অর্ডার রয়েছে, তো অর্ডার্স এর ইন্ডেক্স আমরা ধরলাম। মনে করেন ফার্স্ট অর্ডারে 0 রয়েছে, 0 বলতে ফার্স্ট অর্ডার থেকে বোঝাচ্ছে সেই 0-র ভিতরে যে ফুড রয়েছে, এবং ফুড কিন্তু ফুল একটা অবজেক্ট রয়েছে এখানে। ফুড কিন্তু একটা এখানে জাস্ট স্ট্রিং না, ফুড কিন্তু ফুল একটা অবজেক্ট। সেই ফুডের ভিতর থেকে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের ফুডের নেমটা। এইভাবে আমরা ডাটাটা ধরে ফেললাম। সো ফুডের নেমের পরে আমাদের আর কি রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ক্ষেত্রে একই অবস্থা, একইভাবে কারেন্ট ইউজার ডট অর্ডার ইন্ডেক্স নাম্বার ডট রেস্টুরেন্ট ডট নেম, রেস্টুরেন্টের নামটা ধরলাম। তারপরে হচ্ছে আমাদের আর কি রয়েছে আমাদের ডেট টাইম। সো কারেন্ট ইউজার ডট অর্ডার্স এর পরে ইন্ডেক্স নাম্বার ডট আমরা কি দিব এখানে ডেট। এখানে ডেটটা কিন্তু সরাসরি রয়েছে তাই সরাসরি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইমেজ ইউআরএল। ইমেজটা কিসের ইমেজটা হচ্ছে যে ফুডটা আমরা অর্ডার করেছি সেই ফুডের ইমেজ। এখানে আমাদের সিঙ্গেল অর্ডার, কিন্তু এখানে কিন্তু কোনো ইমেজ নেই, ইমেজটা কিন্তু রয়েছে এই ফুডের ভিতরে। সো একইভাবে যেরকম ফুডের ভিতর থেকে ফুডের নেমটা ধরেছি, আমাদের ফুডের ইমেজটা ধরতে হবে। সো কারেন্ট ইউজার ডট অর্ডার ইন্ডেক্স নাম্বার ডট আমরা কি দিতে পারি ফুড ডট ইমেজ ইউআরএল। সেগুলো আমরা দিয়ে দিলাম, এক কথা সবগুলো আমরা পাস করে দিলাম। এখন আমরা সিঙ্গেল অর্ডার থেকে এগুলো ধরতে পারি, এই যে এখানে ধরেই ফেলেছি। তো এখানে আমাদের রো রয়েছে, রো এর ফার্স্ট অফ অল আমরা দিতে চাচ্ছি একটা ইমেজ ডট এসিডস এর ভিতরে আমরা দিয়ে দিই আমাদের ইমেজ ইউআরএল দিয়ে দিলাম, কমা দিয়ে আমরা এখন দিব কি আমাদের এখানে নিব আমরা একটা কন্টেইনার আর কলাম, কারণ আমরা বলেছি যে ইমেজ তো এখানে ফুল একটা রো এর ভিতরে একটা আমরা নিলাম ফার্স্ট অফ অল নিলাম একটা ইমেজ। এখন তো এখানে লম্বা ভাবে ডাটাটা দিতে হবে। এখন তো আর এখানে আমরা রো এর ভিতরে দিলে তো এটা এইভাবে চলে যাবে। এখানে এত হিজিবিজি হয়ে গেছে যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি।
তো এটাকে আমাদের কি করতে হবে, একটু ক্লিন করে নিই। সো এটা আমরা একটু ক্লিন করে নিলাম। এখানে থাকবে আমাদের ইমেজটা একটা রো এর ভিতরে আমরা রাখলাম ইমেজটা, কিন্তু ইমেজের পরে তো আমরা যদি এখানে আবার রো এর ভিতরে সরাসরি যদি এখানে টেক্সট দিই তাহলে তো এরকম ভাবে টেক্সট একটার পর একটা এরকম যেতে থাকবে, কিন্তু আমরা তো চাচ্ছি এখানে আবার লম্বালম্বি ভাবে করার জন্য। তো এটা করার জন্য তো এখানে আমার কলাম ছাড়া আর কিছু উপায় নেই। আর লিস্ট ভিউ রয়েছে, লিস্ট ভিউ তো এটা বড় ক্ষেত্রে, ছোটখাটো ক্ষেত্রে লিস্ট ভিউ আমরা ইউজ করি না। তো আমরা এখানে দিয়ে দিব আমাদের কলামটা, কলাম দিয়ে আমরা করব। তো আমরা করি, আমরা যাই আমাদের এখানে আমরা ইমেজটা দিলাম, ইমেজের এখানে ইরোর দেখাতে পারে, আমরা ইরোর টিরোর সব ফিক্স করব। এখন আমরা দিই একটা কলাম, কলাম দিলাম, কলামের ভিতরে আমরা আমরা এখানে চিলড্রেনের ভিতরে আমরা দিয়ে মনে করেন ফার্স্ট অফ অল একটা টেক্সট দিই। টেক্সটের ভিতরে আমরা কি দিতে পারি, আমরা মনে করেন দিলাম আমাদের ফুড, ফুড মানে বলতে বোঝাচ্ছে ফুডের নামটা, তো এটা হচ্ছে আমাদের ফুড নেম। কমা দিয়ে আমরা এখানে কি দিতে পারি, আমাদের রেস্টুরেন্ট, এইখানে আমরা এখন দিই রেস্টুরেন্ট নেম, ফুডের পরে রেস্টুরেন্ট নেম, তারপরে আমাদের রয়েছে হচ্ছে ডেট টাইম, তো আমাদের ডেট টাইমটাও দিয়ে দিই। এগুলো স্টাইল করব আমরা, এখানে এটা ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম ডেট টাইম। এখন যদি আমরা সেভ করে আমাদের এমুলেটরে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ আসতেছে এবং ইমেজের পরে আমাদের টেক্সট গুলো আসতেছে এবং অনেক ক্ষেত্রে এখানে কেটে কেটে যাচ্ছে। যাই হোক, আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারলাম, এখন শুধুমাত্র স্টাইলিং করার পালা। এখানে স্টাইল করার আগে আমি উপরে একটা টাইটেল দিতে চাই, এখানে যে এটা কি বিষয়ে নিচে রয়েছে এখানে কি, এটা আমরা এখানে একটা টাইটেল দিতে চাই। তো আমরা এখন টাইটেল দিব, একটা হেডিং বলতে পারেন এটাকে। আমরা হেডিংটা কোথায় দিব, আমরা দিব আমাদের হোম পেজের ভিতরে লিস্ট ভিউ, কলাম, প্যাডিং, এখানে যে সাইজ বক্সটা রয়েছে এই সাইজ বক্সের পরে আমরা এইখানে নেক্সট কন্টেনার আগে এখানে আমরা আরেকটা কন্টেনার নেই, কন্টেনার এটারও প্যাডিং আমরা দিয়ে দিব আমাদের বরাবর, আমাদের যে মেইন প্যাডিং 12 পিক্সেল দিয়েছিলাম চারদিক থেকে ওইরকম প্যাডিং এখানে দিয়ে দিব। headincest.all হচ্ছে 12। প্যাডিং এর পরে আমরা দিব চাইল্ডের পরে দিয়ে দিই টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই এটার নাম কি, রিসেন্ট অর্ডারস। আমরা এখানে দিয়ে দিলাম রিসেন্ট অর্ডারস দিয়ে আমরা যদি সেভ করি, এখন আমরা কি দেখতে পাবো যে এখানে দেখুন রিসেন্ট অর্ডার নামক একটা লেখা চলে এসেছে এবং এটা এই বরাবর এখানে আমাদের এখানে সার্চ বক্সের বরাবর, এবং এখানে একটা বিশাল বড় গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা আমাদের দরকার নেই। আমরা গ্যাপটাকে এখানে কেটে দিই, এই যে সাইজ বক্স 15 এটাকে যদি কেটে দিই, আশা করি পুরোটাই কেটে দিলাম, পুরোটাই কেটে দিয়ে আমরা যদি দেখি যে এখানে গ্যাপটা চলে গেছে। আর রিসেন্ট অর্ডার এখানে কিন্তু আমাদের এরকম হেডিং আরো অনেকগুলো দিতে হবে। তো আমরা তাহলে একটা থিমের ভিতরে একটা ডিফল্ট স্টাইল এখানে দিয়ে দিই এই হেডিং এর জন্য। তো আমরা আমাদের থিমে যাই, আর থিম তো এখন আমরা কোনো থিম সেট আপ করিনি, আমরা মেইনের ভিতরে যাই একটা থিম সেট আপ করি। থিমের ভিতরে প্রাইমারি কালার দিয়েছি, এখানে আমরা দিব টেক্সট থিম, আমরা এখানে দিলাম টেক্সট থিমের ভিতরে আমাদের টেক্সট থিম এর ভিতরে আমাদের দিতে হবে আমাদের এটা হেডলাইন 1 আমরা দিলাম, হেডলাইন 1। তারপরে আমরা দিই টেক্সট স্টাইল আমরা এখানে কি দিতে পারি, এটা যেহেতু একটা হেডিং তো আমরা এটা ফন্ট হোয়াইট ডট বোল্ড দিলাম আমরা। তারপর হচ্ছে ফন্ট সাইজ সরাসরি দেওয়া যায়, ফন্ট সাইজ দিয়ে দিই 25 দিয়ে দেখি কিরকম স্টাইল আসে।
সো এই স্টাইলটা এখন আমরা কি করতে চাচ্ছি, এই স্টাইলটা আমরা দিতে চাচ্ছি সিঙ্গেল অর্ডারের ভিতরে, না হোমের ভিতরে। সো হোমের ভিতরে এখানে আমরা দেই, এখানে স্টাইল ইজ ইকুয়াল টু থিম ডট অফ কনটেক্সট ডট টেক্সট থিম ডট হেডলাইন 1। সো এটা আমরা দিয়ে আমরা যদি সেভ করি আমরা দেখতে পাবো, এই যে দেখুন এখানে একটা কত সুন্দর একটা হেডিং চলে আসলো। সো সাইজটা একটু বেশি বড় দেখা যাচ্ছে আমাদের টেক্সটের। আমরা যাই সাইজটা এখানে 25 থেকে হোম, এখানে এই যে মেইনের ভিতরে 25 থেকে আমরা 22 করে দিই, 22 করে দিলাম। তো রিসেন্ট অর্ডারস এখানে নিচে যা আছে সব রিসেন্ট অর্ডারস বুঝাচ্ছে। এবার আমরা নিচের এই জিনিসটাকে আমরা স্টাইলিং করি। সো সিঙ্গেল যে আমাদের কন্টেইনার রয়েছে হোমের ভিতরে, হোমের আন্ডারে এই যে উইজেট সিঙ্গেল অর্ডার, এখানে আমরা কি করব, আমাদের যে উইডটা আমরা 300 করে দিই, একদম লম্বা উইড থাকবে, এবং হাইটটা আমরা একটু কমিয়ে দিব। এখানে কত লম্বা উইড দিলাম, হাইটটা আমরা দিই অনলি 80 দিই আমরা, এখানে হাইটটা দিলাম 80, এখানে আমরা হাইটটা 90 দেই, 90 দিলাম। সো এখানে 90 দিলে কিন্তু আমাদের সরাসরি 90 কিন্তু এখানে হয়ে যাবে না, কিছুই হচ্ছে না চেঞ্জ। আমাদের দিতে হবে আমাদের হোম স্ক্রিনের ভিতরে এই যে কন্টেইনারটা, ফুল যে কন্টেইনারটা উপর থেকে নিচে, এটা তো আমরা সিঙ্গেল একটা অর্ডারের আমরা কি করলাম, স্টাইল দিলাম। তো আমাদের যে ফুল কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার, এটার স্টাইল আমরা 100 করে দিই। যদি আমরা চারদিক থেকে একটা স্পেসিং চাই, যে দেখুন আবার একটা চিকন হয়ে গেছে। এখানের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমাদের দরকার নেই, কালার এখানের কোনো দরকার নেই, এখানে কালারটা আমরা কেটে দিলাম। আমরা যাই এবার সিঙ্গেল অর্ডারের ভিতরে আমরা কন্টেইনারের স্টাইল করব। কন্টেইনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন দিয়ে রেখেছিলাম, এই গ্রিনটাকে আমরা, গ্রিনের দরকার নেই, আমরা গ্রিনটা কেটে দিলাম। এই যে এখন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রিসেন্ট অর্ডার, যেটাকে বলি সিঙ্গেল অর্ডার। তো এটার এখন স্টাইলিং করি আমরা। কন্টেইনারের ভিতরে আমরা এখানে ডেকোরেশন দেই, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন। তারপর আমরা কি দিতে পারি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমরা যদি 20 দেই, 20 দিয়ে সেভ করি। এখানে বর্ডার রেডিয়াস হচ্ছে এটা দেখাই যাচ্ছে না, সো আমরা এখানে আমাদের বর্ডার দিতে হবে, বর্ডার আমরা দেই বর্ডার ডট অল, আমরা চারদিক থেকে একটা বর্ডারের ওয়েট দিই, বর্ডার ডট অল ওয়েট দিয়ে আমরা মনে করেন 1। তারপরে আমরা কালার, আচ্ছা কালারটা পরে দেখি কিরকম আসে। সো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল অর্ডার, এখানে চারদিকে একটা কালো একটা, এখানে কালো একটা আমাদের বর্ডার হচ্ছে, আর প্রত্যেকটা একটার সাথে একটা লেগে রয়েছে দেখতে পাচ্ছি। সো আমাদের এখানে কন্টেইনার ভিতরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন ডট অল সেন্স ডট অল আমরা দিয়ে দিচ্ছি চারদিক থেকে মনে করেন 10 পিক্সেল আমরা দিলাম মার্জিন। একটু চারদিক থেকে কত সুন্দর সরে আসলো একটু, আর 10 না, আমরা 10টা একটু বেশি হয়ে গেছে, এখানে আমরা 5 দিয়ে দেখি কি হয়। স্টাইলিং জিনিসটা এরকম, আমাদের একটা একটা করে আস্তে আস্তে করতে হবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজের, আমাদের বর্ডারের শেপের সাথে ইমেজের শেপটা কিন্তু মিলেনি, এটা আমরা ঠিক করব। সো আমরা এখানে এটাকেও ঠিক করব, আমরা সবকিছু করব। এখানে আমরা একটা বাটন দিতে চাচ্ছি, দেখতে সুন্দর লাগবে, যে আমরা এখানে বাটন দিতে চাচ্ছি যে রিসেন্ট অর্ডার, আরো আমরা অর্ডার এই কার্ডে অ্যাড করতে চাচ্ছি কিনা এরকম একটা কিছু। আচ্ছা এখানে আমরা কি করব, ইমেজটা কোথায় আমাদের, ইমেজ, এই যে ইমেজের যদি এখন আমরা এখানে দেই যে ফিট যদি দেই বক্স, এখানে আমাদের বক্স ফিট ডট কভার,
ইমেজের যদি আমরা এটা দেই, দেখি কি হয় আমাদের ইমেজটা। এখানে ইমেজের কিছুই পরিবর্তন হচ্ছে না, কাভারই হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব, কাভার এটা দিয়ে হবে না, আমরা এটা থাকুক, এটা কেটে দিই। আমরা ইমেজের আমরা এখন ইমেজটাকে আমরা নতুন নতুন জিনিস শিখবো। আমরা পুরনো জিনিস তো আমরা অনেক শিখলাম, যে ইমেজের হাইট ওয়াইট সবকিছু জানি। সেই ইমেজটাকে এখন আমরা র্যাপ করব হচ্ছে একটা ক্লিপ আর 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 নামক একটা আমাদের উইজেট রয়েছে। তো ইমেজটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা র্যাপ উইথ উইজেট দিব আর ক্লিপ। তো আমরা এখানে দেখুন ক্লিপ CLIP ক্লিপ ডাবল আর ECT ক্লিপ আর একটা আমাদের উইজেট রয়েছে, যেটা নাকি ইমেজের শেপ গুলাকে চেঞ্জ করার জন্য বলতে পারেন। সো এটা চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ইমেজটাকে। এখন আমরা এখানে আমরা দিতে পারবো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার হচ্ছে আমরা আমাদের যেই বর্ডার রেডিয়াস আমাদের বক্সের যে রেডিয়াস 20 আমরা দিয়েছিলাম, সো সেই হিসাবে আমাদের ইমেজেরও রেডিয়াস 20 দিয়ে দেই, দিয়ে দেখি কি হয়। এই যে দেখুন ইমেজটা কত সুন্দর বক্সের ভিতরে হয়ে গেল। এখন আমরা দেখতে পারলাম যে এখন আমরা কি করব, আমরা এখন এই যে চারদিকে একটা কালো, এটা কিন্তু দেখতে খারাপ দেখা যায়, এটা আমরা চেঞ্জ করব। ইমেজ ইউআরএল সবকিছু এখানে ঠিক অ্যাসেটস। এখানে আপনাদের ইমেজের সাইজ যদি বড় ছোট হয়, ইমেজের সাইজ এই ক্ষেত্রে আপনারা এখানে বক্স আমাদের ফিট, মানে ফিটটা কোন সময় দিবেন, মনে করেন আমরা এখানে ইমেজের সাইজটা তো আমাদের যে বক্সটা এক কথা আমাদের যে কন্টেনার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হয়ে গেছে। মনে করেন মাঝখানে ইমেজটা পরে রইলো, অথবা উপরে চলে গেল একটু, অথবা বাইরে চলে গেল, সেই ক্ষেত্রে আপনার এখানে ফিট দিবেন, বক্স ফিট। এখানে বক্স ফিট ডট কাভার, এক কথা যেটুকু জায়গার ভিতরে সেইটুকু জায়গার ভিতরে কাভারের মতো হয়ে যাবে। এটা আমি এখানে দিয়ে রাখলাম, যদিও আমার দরকার নেই, আমি দিয়ে রাখলাম। সো এখন আমরা চেঞ্জ করতে চাচ্ছি কি আমাদের বর্ডার রেডিয়াস, বর্ডার আমরা দিলাম, বর্ডারের ওয়াইড আমরা 1 দিয়ে দিলাম। সো আমাদের এই ওয়াইডের দরকার নেই, আমরা এখানে এটাকে কেটে দিচ্ছি, কন্ট্রোল আমরা এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এখন যদি আমরা দেখি যে এখন আমাদের কিছুই দেখা যাচ্ছে না, এখানে আমরা একটা শেডো দিব, দেখি এটা কিভাবে দিতে পারি। সো আমরা ডেকোরেশনের ভিতরে আমরা এখন দিব আমরা দেব হচ্ছে বক্স শেডো। আমরা বক্স শেডো দিলাম, বক্স শেডো এখানে এটা একটা লিস্ট নেয়, লিস্ট বক্স শেডোর ভিতরে আমরা দিব হচ্ছে বক্স শেডো আমরা দিলাম বক্স শেডো। তারপরে এর ভিতরে আমরা দিব কালারের ভিতরে আমরা দিব কালার্স, কথা শেডোর কালার্সটা কি হবে, কালার্স ডট গ্রে অ্যাকসেন্ট ডট উইথ অপাসিটি। আমরা অপাসিটি এখানে দিয়ে দিতে পারি যে 0 to, আমরা এটা দিলাম। আমরা এটা দিলে আশা করি কিছুই এখনো দেখতে পাবো না, এটা এখনো কিছুই দেখা যাচ্ছে না এবং একটু ইরোরও দেখাচ্ছে। এখানে 0, এখানে উইথ অপাসিটি দিলাম আমরা 0.2। তারপর আমরা শ্যাডো রেডিয়াস, এখানে শেড রেডিয়াস দিলাম আমরা 1.4। আমরা এখানে দিচ্ছি ব্লার রেডিয়াস, মানে একটু ব্লার যাতে হয়, আমরা ব্লার রেডিয়াস দিয়ে দিচ্ছি 1.4 ব্লার রেডিয়াস। আমরা এটা দিয়ে যদি সেভ করি তা দেখি কি দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে দেখুন আমরা একটা শেডও দেখতে পাচ্ছি, আর যেটা কিন্তু ভিতরের দিকে রয়েছে, পুরোটা কালারই এখানে হয়ে যাচ্ছে। সো আমরা এখানে আরো কিছু কি অ্যাড করতে পারি, আমরা এখানে দিতে পারি হচ্ছে অফসেটের ভিতরে অফসেটের ভিতরে আমরা দিতে পারি হচ্ছে 0.2 অফসেট। এটা দিয়ে দেখি আমরা কি হয়। এই যে আমাদের সো দেখুন একটা পিছন দিয়ে একটা কত সুন্দর শেডো হয়ে গেল। সো আমরা এখন যদি চাই যে পুরোটা শেডো না হয়ে ভিতরের অংশ সাদা থাকবে, চারদিকে একটা হালকা শেডো থাকবে, তাহলে আমাদের ডেকোরেশনের ভিতরে আমরা ডেকোরেশনের ভিতরেই এখানে কালার্স দিয়ে দিতে পারবো, কালার্স ডট হোয়াইট যদি দেই, দিয়ে সেভ করি।
আমরা এই যে এবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, যে প্রত্যেকটার চারিদিক থেকে একটা সুন্দর কালার দেখা যাচ্ছে আর মাঝখানে সাদা। সো আমাদের এরকম স্টাইল থাকবে। এখন আমরা আমাদের এটাকে একটু স্টাইল করবো আর এখানে একটা বাটন দিব বললাম। সো এখন আমাদের এই লেখাটার দিকে যাই। সো এই লেখাটা রয়েছে কিন্তু কলাম ওয়াইজ উপর থেকে নিচে। সো এটা যদি মাঝামাঝি আনতে চাই তাহলে আমরা কিভাবে আনতে পারি, আমরা জানি যে কলামের জন্য মাঝামাঝি আনার জন্য এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আমরা দিব, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আমরা সেন্টার দিয়ে দিলাম। আমরা সেন্টার দিলে যে দেখুন মাঝামাঝি চলে এসেছে। আর এখান থেকে একটু আমরা এটা এখানে একটু স্পেস দিতে চাচ্ছি এই জায়গাটায়। সো আমরা এখানে কলাম রো এর ভিতরে রয়ে যাবে, কলামের আগে এখানে সাইজ বক্স আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের হোয়াইট আমরা যদি 115 দেই, আমরা দেখি কি হয়, যে এখন কত সুন্দর একটু সরে আসলো। সেখানে প্রত্যেকটার কিন্তু আমাদের স্টাইল করতে হবে। তো এখানে আমরা কি কি স্টাইল দিতে পারি, এগুলোর ক্ষেত্রে আমরা একটু বোল্ড করে দিতে পারি ফুডের নামটা, রেস্টুরেন্ট নাম, তারপরে হচ্ছে আমাদের ডেট এরকম। তো এটার জন্য আমরা চাইলে আমাদের থিমের ভিতরে লিখে দিতে পারি, আমরা থিমে যাই, আমরা মেইনের ভিতরে যাই, মেইনের ভিতরে আমরা থিমের ভিতরে হেডলাইন 1 দিয়েছিলাম, হেডলাইন 1 একটা স্টাইল দিয়েছিলাম। এখন আমরা দেই বডি টেক্সট 1 একটা দেই, বডি টেক্সট 1 এর ভিতরে টেক্সট স্টাইল আমরা দিব। এখানে টেক্সট স্টাইলের ভিতরে আমরা দিই হচ্ছে ফন্ট ওয়াইড ডট বোল্ড, ফন্ট সাইজ। সো আমাদের হেডিং এর ফন্ট সাইজ দিলাম 22। সো এটা তো একটু ছোট হবে। সো 1 এখন আমরা 16 দেই, 16 দিয়ে সেভ করি এবং এটা আমরা একটু চেক করি কিরকম হচ্ছে। হোম স্ক্রিন আর সিঙ্গেল অর্ডারে যাই। ফুডের যে স্টাইল আমরা দিই থিম ডট অফ কনটেক্সট ডট টেক্সট থিম ডট বডি টেক্সট 1 আমরা দিয়েছিলাম। সেভ করি, বডি টেক্সট 1 দিয়ে আমরা যদি সেভ করি দেখি কি হয় আমাদের স্টাইলিং এর। সো দেখুন ফুডটা একটু বোল্ড হয়ে গেছে। সো একইভাবে আমরা সবগুলো স্টাইল দিয়ে দিই। এই রেস্টুরেন্টের ভিতরে আমরা দিয়ে দিলাম। এটা কি হচ্ছে, এখানে ডাবল কমা চলে আসলো। এই যে স্টাইল কপি করলাম, এখানে কমা দিয়ে রেস্টুরেন্টের ভিতর দিয়ে দিলাম, কমা দিয়ে ডেট টাইমের ভিতরেও দিয়ে দিলাম, সেভ করলাম। এই যে এখন এটা কত সুন্দর এখানে দেখাচ্ছে, তিনটাই বোল্ড থাকুক, সমস্যা নেই। আমরা এখানে মোটামুটি একটা স্টাইল চলে আসলাম। আর বললাম যে আমরা এখানে একটা বাটন দিব। সো বাটন আমরা দিই এখন একটা এই সাইডে। তো কলামের কাজ শেষ। রো এর ভিতরে ইমেজ দিলাম, কলামের পরে এখন আমরা এখানে দিব আরেকটা কন্টেইনার দিলাম। আমরা কন্টেইনারের ভিতরে আমরা দিব চাইল্ড, দিলাম। চাইল্ডের ভিতরে আমরা দিই আইকন বাটন দিয়ে একটা আইকন বাটন, আর অন প্রেস হচ্ছে রিপোর্ট দিতেই হবে, অন প্রেস দিলাম। অন প্রেস বাটনের উপরে আইকন দিলাম। আমরা আইকনের ভিতরে আমরা দিই আইকনের ভিতরে আইকনস ডট অ্যাড আমরা একটা আইকন দিয়ে দিলাম। আমরা দেখি এটা কিরকম দেখা যাচ্ছে এখানে। সেই যে দেখুন এখানে বাটনের আইকনটা এখানে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখাচ্ছে একটা আইকন। সো এটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা কালার দিই, কালার্স ডট আমরা কি দিতে পারি, আমরা কালার্স ডট গ্রিন দিয়ে আমরা গ্রিন অ্যাকসেন্ট, আচ্ছা যাই হোক একটা কালার দিলাম। এই যে এখানে এটার কালারটা সরাসরি আমাদের আইকনের কালার না দিয়ে আমরা একটু দাঁড়ান, আমরা দিয়ে আমাদের যে কন্টেইনারের কালারটা দিয়ে দিই কিরকম দেখা যায়। এই যে দেখুন কন্টেইনারের কালারটা দেওয়াতে আইকনের একটা শেড হয়ে গেছে এখানে। সো এখন আমি কন্টেইনারের একটা বর্ডার যদি আমরা গোল করে দিই আমাদের অনেক সুন্দর দেখা যাবে। সো এখানে আমরা দিই ডেকোরেশন বক্স ডেকোরেশনের ভিতরে আমরা দিই বর্ডার
বর্ডার বর্ডার ডট সার্কুলার বর্ডার রেডিয়াস, বর্ডার আমরা দিতে পারি বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সার্কুলার আমরা দিই মনে করেন 20। সো আমাদের এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার যদি আমরা 20 দিই, আমরা দেখি কি হয় এখানে। সো আমরা একটা জিনিস আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যে কন্টেনারের ভিতরে আমরা যদি কালার ইউজ করি, কালার ইউজ করা যাবে, কিন্তু যে সময় আমরা বক্স একটা ডেকোরেশন দিব, ডেকোরেশন দিয়ে বক্স ডেকোরেশন দিয়ে যাই করি, স্টাইলিং করি, সেই ক্ষেত্রে কালারটাকে ডেকোরেশনের ভিতরে দিতে হবে। তো আমরা ডেকোরেশনের ভিতরে কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করি। এই যে দেখুন আইকনের গোল হয়ে গেল, আইকনের কালারটা আমরা আরেকটু বাড়াইতে পারি, এখানে 30 দিয়ে দিই, 30 দিয়ে দেখে একদম রাউন্ড হয়ে গেছে। তো কত সুন্দর আমাদের একটা আইকনের কালার দেখাচ্ছে। সো এখানে আমরা কি করব, এখন এটা যাতে একদম শেষ মাথার দিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। সো কন্টেনারের পরে আমরা এখানে জানি স্পেসার নামক একটা আমাদের উইজেট রয়েছে, স্পেসার মনে হয় এখানে কি হবে না, এটা কিসের ভিতরে, আমরা কলামের ভিতরে স্পেসারটা ইউজ করেছি, সেটা তো আর কলাম না, এটা হচ্ছে একটা লিস্ট ভিউ, একটা লিস্ট ভিউ। সো এখন আমরা কলামের ভিতরে না, আমরা করতেছি হচ্ছে এখন বর্তমানে একটা রো এর ভিতরে রয়েছি। এই যে এখানে পুরোটাই একটা রো এর ভিতরে ফার্স্ট অফ অল একটা ইমেজ দিলাম কন্টেনারের ভিতরে, তারপরে হচ্ছে একটা কলাম দিলাম, এটা একটা কলাম, কলামের পরে এখন আমরা একটা কন্টেনার নিলাম যার নাকি একটা বাটন থাকবে, এবং আমরা যেহেতু এটা যেহেতু একটা রো, সো আমরা এখানে স্পেসার ইউজ করতে পারবো। এই যে স্পেসার দিয়ে দিলাম, সেভ করি। এই যে দেখুন আইকনের বাটনটা একদম শেষ মাথায় চলে গেছে। সো একদম শেষ মাথায় গেলে আবার লেগে যাচ্ছে, এটা আবার খারাপ দেখা যাচ্ছে। সো আমরা কন্টেনারের পরে শেষ মাথায় এখানে একটা সাইজ বক্স দিয়ে দিই, সাইজ বক্স লাস্টে দিয়ে সাইজ বক্সের একটা থাকবে কি হোয়াইট, সাইজ বক্সের হোয়াইট আমরা দিয়ে দিলাম 1.5 কমা চারিদিকে কমা দিয়ে দিলাম। এই যে দেখুন একটু বাম দিক থেকে সরে আসলো। সো এটা আমাদের রিসেন্ট অর্ডারস, এটা হচ্ছে আমাদের রিসেন্ট অর্ডার, আমরা এখানে দিয়ে দিলাম। কত সুন্দর স্ক্রল করতে পারতেছি এখানে রিসেন্ট অর্ডারস এর ভিতরে। আমাদের রিসেন্ট অর্ডার কমপ্লিট। এখন আমরা কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি হচ্ছে আমাদের নিচে থাকবে আমাদের রেস্টুরেন্টের লিস্ট অফ রেস্টুরেন্ট, এবং স্ক্রল করতে পারবো। আমরা যেহেতু পুরোটাই রেখেছি একটা লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে, আমরা হোম স্ক্রিনে যাই, এই যে পুরোটাই রেখেছি আমরা কোথায়, লিস্ট ভিউর ভিতরে। এখানে কন্টেনারটা হচ্ছে আমাদের অর্ডারস, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট অর্ডারস। তো এখন আমরা কি দিব, আমাদের দিব রেস্টুরেন্ট অথবা নিয়ার বাই রেস্টুরেন্ট, চাই দিব রেস্টুরেন্টটা দিব এখানে। তো এখন আমরা এই কন্টেনারটাকে কপি করি, স্টাইলিং আমাদের যাতে বারে না করতে হয়, আমরা কিন্তু আগেই হেডলাইন 1 একটা স্টাইল দিয়ে রেখেছিলাম। সেই কন্টেনারটাকে কপি করি, আমরা কপি করে এই কন্টেনারের পরে আমরা এটা দিয়ে দিই, দিয়ে সেভ করে দেখি কি আছে এখানে। যেখানে রিসেন্ট অর্ডার দেখাচ্ছে সেখানে রিসেন্ট অর্ডারস এর জায়গায়, সো এখানে আমরা দিয়ে দিলাম রেস্টুরেন্টস, মানে এখানে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট থাকবে। সো আমরা রেস্টুরেন্টের লিস্ট আমরা এখন এখানে ক্রিয়েট করব। আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন, এটা কি এখানে যেই ট্যাক্স গুলো রয়েছে, এখানে দেখুন এটা মাঝখান বরাবর রয়েছে, এটা আবার কিরকম দেখা যাচ্ছে। আমরা চাই একদম এই বরাবর তিনটা ট্যাক্স থাকুক। তো আমরা কলামে যাই, আমাদের সিঙ্গেল অর্ডারের ভিতরে কলাম কোথায়, কলাম, এই যে কলামের এখানে মেইন অ্যাক্সেস দিয়ে লম্বালম্বি ভাবে এগুলো সেন্টার নিলাম। এখন আমরা দিই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, আর এখানে স্টার্ট মানে কত সবগুলো আবার স্টার্টে চলে আসবে। এই যে দেখুন স্টার্টে চলে আসলে এবং কত সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে একই অবস্থা, কমপ্লিট। তারপর এখন আমরা কি করলাম, আমরা এখানে রেস্টুরেন্টস এর লিস্ট দিব। আমরা যাই আমাদের হোম পেজে, হোমের ভিতরে এখানে আমাদের এখানে তো আর কিছু করার নেই, আমরা সরাসরি এখানে একটা কলাম দিয়ে দিই। এখানে যেহেতু পুরোটা রাখতেছি আমরা একটা লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে, আমরা এখানে একটা কলাম দিই, অথবা কলাম দিতে পারি। কলাম দিলাম, কলামের পরে এখানে আমরা দিই চিলড্রেন এর পরে এখানে আমরা এইভাবে চিলড্রেনটা না দিয়ে আমরা দিব হচ্ছে
রেস্টুরেন্টস গুলার ম্যাপ করব। সো আমরা যাই আমাদের ডাটার ভিতরে, আমাদের যে 4টা রেস্টুরেন্ট, এই 4টা রেস্টুরেন্ট আমরা দেখাতে চাচ্ছি এই লিস্টের ভিতরে। সো আমরা ধরি রেস্টুরেন্টস, এটাকে নিয়ে যাই সিঙ্গেল অর্ডার আমাদের হোম স্ক্রিন, এখানে দিই রেস্টুরেন্টস, আমাদের রেস্টুরেন্টটাকে ইম্পোর্ট করে নিলাম রেস্টুরেন্ট ডট ম্যাপ। ম্যাপের ভিতরে ম্যাপ তো থাকবে, এখানে আমাদের আগে যেহেতু কলাম একটা লিস্ট নেয়, তো এখানে আমরা করে দিই টু লিস্ট। সো এই বিষয়ে আমরা আগেও দেখেছি কি করতেছি এখানে। সো এখানে ম্যাপের ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি কি, মনে করেন ডাটা, আমরা একটা দিলাম ডাটা, আর এখানে এখানে আমাদের আরেকটা ফিল্ড ক্রিয়েট করবো সিঙ্গেল রেস্টুরেন্ট নামে। এখানে আমরা ফার্স্ট অফ অল একটা কন্টেনার দিয়ে রাখি, কন্টেনার একটা দিলাম আমরা আগে সবসময় আগে একটা কন্টেনার দিয়ে চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা। তো আমরা চাইল্ড দেই, টেক্সট দেই, টেক্সটের ভিতরে আমরা লিখে দেই সিঙ্গেল রেস্টুরেন্ট। সিঙ্গেল রেস্টুরেন্ট দিয়ে যদি সেভ করি আমরা, এখানে একটা কমা দিয়ে দেই, এই যে একটা সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে দেখুন রেস্টুরেন্ট গুলো লম্বালম্বি ভাবে এখানে চলে আসলো। এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে রেস্টুরেন্ট কলাম টলাম কিছুই না লিখি হোমের ভিতরে, আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে কি করতে পারি, আচ্ছা থাক সমস্যা নেই, পরে আমরা বিশদ আলোচনা করব। সেখানে রিসেন্ট অর্ডারস, এখানে আমরা দিলাম মানে সিঙ্গেল রেস্টুরেন্ট দেখাচ্ছে। এখন আমরা কি করব, কন্টেনারে যদি একটা হাইট দেই, যেহেতু প্রত্যেকটা একটু উঁচা, অনেক ইমেজ থাকবে, অনেক ডাটা থাকবে, হাইট মনে করেন দিলাম আমরা 200, আর ওয়াইট মনে করেন দিলাম আমরা 100 দিয়ে দিলাম, সমস্যা নেই। আমাদের কালার দিয়ে দিই একটা কালারস ডট রেড, সেভ করলাম। তো এই যে দেখুন এখন পুরোটা স্ক্রিন আমরা কিন্তু স্ক্রল করতে পারতেছি। এরকম না যে শুধু আমাদের যে রেস্টুরেন্ট এই জায়গাটা স্ক্রল হচ্ছে, আমরা মনে করেন আমরা ফার্স্ট অফ অল এই পেজে ঢুকবো, ঢোকার সাথে সাথে এখানে সার্চ টাচ করবো, করার পরে তো আর আমাদের সার্চ টাচ দেখার প্রয়োজন নেই, আমরা এগুলো দেখলাম, দেখার পরে আমরা স্ক্রল করব, আমাদের পুরোটা স্ক্রল হবে, পুরো পেজটা স্ক্রল হয়, আমরা রেস্টুরেন্ট গুলো দেখবো একটা একটা করে। তো স্ক্রলের জিনিসটা ঠিক আছে, এখন জাস্ট আমরা স্টাইলিংটা করব। এখানে আমরা কলাম দিলাম, এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের এটা কি হচ্ছে, মাঝামাঝি চলে আসতেছে। তো কলামের বৈশিষ্ট্য এটা সরাসরি মাঝামাঝি চলে আসে। তো আমরা এই কলামের ভিতরে আমরা দিব হচ্ছে ক্রস, এটা কিন্তু ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, যেহেতু আমরা ফার্স্টে নিতে যাচ্ছি, সো সি আর ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট আমরা যদি নিয়ে দিই এখানে, তো দেখুন এটা একদম চলে আসলো এখানে। সো আমরা চাচ্ছি এখানে এগুলা তো আমাদের স্ক্রল করবে ডান থেকে বামে, এই কারণে আমরা এই বামে দিয়ে অথবা ডানে দিয়ে কোনো ধরনের আমাদের প্যাডিং রাখিনি, কিন্তু এখানে তো আমরা স্ক্রল করবো লম্বা, সেটা একদম লেগে থাকলে খারাপ দেখা যায়। তো আমাদের এই যে রেস্টুরেন্ট, এই রিসেন্ট অর্ডার, এক কথা এই যে বরাবর আমাদের যেই প্যাডিংটা রয়েছে, এই প্যাডিংই আমরা এখানে একটা প্যাডিং দিব। সো এটা এখানে আগে প্যাডিং গুলো মনে 12 পিক্সেল দিয়েছিলাম, আপনারা একটু দেখে নিন। তারপরও এই যে দেখুন কন্টেনার প্যাডিং 12 পিক্সেল। সো আমাদের যে কলামটা রয়েছে, কলামটাকে আমরা যদি র্যাপ করে দিই একটা প্যাডিং এর মাধ্যমে, এখানে যে কলাম রয়েছে, কলামটা আমরা র্যাপ করব, কলামটাকে আমরা র্যাপ করে দিই যে কলামের পর আমরা র্যাপ করে দিই হচ্ছে প্যাডিং কোথায়, যে প্যাডিং হচ্ছে অল ইট শেষ হচ্ছে 12 আমরা দিই, 12 দিয়ে আমরা সেভ করি। এই যে দেখুন এবার এই রিসেন্ট রেস্টুরেন্টস লেখাটা বরাবর চলে এসেছে। এখন আমরা কি করব, সিঙ্গেল রেস্টুরেন্টের স্টাইল করব। তো সিঙ্গেল রেস্টুরেন্টের স্টাইল তো আমরা এখানে করব না, যেহেতু আমাদের স্টাইলিং এর বিষয়, আমরা সেই আলাদা করে ফেলবো, আলাদা একটা উইজেটে নিয়ে যাব। তো এই কন্টেনারটাকে আমরা সুন্দর করে এখান থেকে কেটে দিই, কন্টেনার কন্ট্রোল এক্স কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখন আমাদের উইজেটের ভিতরে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা আগে লিখছিল সিঙ্গেল অর্ডার, সেখানে আমরা একটা আরেকটা ফাইল ক্রিয়েট করি, সিঙ্গেল রেস্টুরেন্টস ডট ডার্ট আমরা দিলাম। সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে আমরা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ম্যাটেরিয়াল, আমরা দেব স্টেটলেস উইজেট সিঙ্গেল
সিঙ্গেল রেস্টুরেন্টস এবং এই কন্টেনারের জায়গায় আমাদের কন্টেনারটা সুন্দর করে বসিয়ে দিই। কমপ্লিট। এখন আমরা এই সিঙ্গেল রেস্টুরেন্টটাকে আমরা কল করে দিই আমাদের কোথায়, এটা হোম পেজ মনে হয়, হ্যাঁ হোম পেজে। আমরা এখানে হোম পেজে দিয়ে দিলাম, সিঙ্গেল রেস্টুরেন্টটাকে এখানে দিয়ে দিলাম। সবকিছু ঠিক আছে, কোনো ভেজাল নেই। এখন আমরা একটা সিঙ্গেল রেস্টুরেন্টের স্টাইলিং করব। আমরা রেস্টুরেন্টের স্টাইলিং এর ক্ষেত্রে আমরা একটু আমাদের ডায়াগ্রামে চলে আসলাম। সো এখানে আমরা কি দেখতে পারি, এখানে এটা বড় ছোট এই যে এরকমই থাক, সমস্যা নেই। আমরা এখানে এটা দেখি যে আমরা কি করলাম এতক্ষণ। আমরা এদিকে এই যে এখানে কিন্তু আমাদের কাজ শেষ, এখান বরাবর কাজ শেষ। আমরা এখন করতে চাচ্ছি এই জায়গার ভিতরে বললাম যে সিঙ্গেল একটা করে এখানে একটা করে রেস্টুরেন্ট থাকবে। তো এরকম একটা রেস্টুরেন্ট একটা ফুল পেজ নিয়ে নিবে রেস্টুরেন্টটা বলতে পারেন। সো এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা এখানে কি করব, ফার্স্ট অফ অল আমাদের এখানে থাকবে মনে করেন রেস্টুরেন্টের একটা ইমেজ থাকবে এই জায়গাটার ভিতরে, একটা ইমেজ থাকবে। তারপরে আমরা কি করব, এখানে মনে করেন আমরা দিলাম রেস্টুরেন্টের নেম, তারপর রেস্টুরেন্টের রেটিং, আমরা জানি কয় স্টার আছে, তারপর রেস্টুরেন্টের অ্যাড্রেস, তারপরে হচ্ছে আর কি দিতে পারি, আর কিছুই না, এই কয়েকটাই তো আছে মানে আমাদের রেস্টুরেন্ট। তো আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট অফ অল আমাদের রেস্টুরেন্টের ইমেজটা থাকবে এখানে, তারপরে হচ্ছে আমাদের 3টা ডাটা, এক কথা এটা ফুল পেজটা নিয়ে নিবে পেডিং বাদে। পেডিং তো আছে একটা, আমরা পেডিং তো দিয়ে রেখেছি। তো এখন আমরা যাই কোথায়, আমরা এখানে আসলাম। এখন আমাদের ডাটাগুলো পাস করতে হবে। সো ডাটাগুলো পাস করার জন্য সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে যাই এবং ধরার জন্য ব্যবস্থা করি। তো এর আগে আমরা একটু দেখি আমাদের ডাটার ভিতরে রেস্টুরেন্টের কি কি ডাটা রয়েছে। এই যে রেস্টুরেন্টের ভিতরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের ইমেজ রয়েছে একটা, আমাদের রেস্টুরেন্টের একটা নেম রয়েছে, রেস্টুরেন্টের অ্যাড্রেস রয়েছে, আর হচ্ছে রেটিং। আর ওই রেস্টুরেন্টে কি কি ফুড পাওয়া যায় সেই ফুডগুলো এখানে রয়েছে। সো ফুড বিষয়ে আমরা আলাদা একটা পেজ করব, সো ফুডটা বাদ। সো এখানে 4টা জিনিস, ইমেজ, নেম, অ্যাড্রেস, রেটিং। এবং রেটিংটা আমরা এরকম 5 নাম্বার দেখাবো না, স্টার দেখাবো। ওটা কিভাবে করবো আমরা দেখবো। ফার্স্ট অফ অল এই 4টা একটা ফিল্টার নিয়ে নিই। আমরা কোথায় যেন আমাদের সিঙ্গেল রেস্টুরেন্ট, এই যে এখানে আমরা নিই ফাইনাল স্ট্রিং এর ভিতরে হচ্ছে নেম দিলাম, তারপরে ফাইনাল, এখানে আমরা ফাইনাল স্ট্রিং হচ্ছে ইমেজ ইউআরএল, তারপরে হচ্ছে ফাইনাল স্ট্রিং এর ভিতরে আর কি ছিল, স্ট্রিং আমরা কোথায়, মেইন অর্ডার। আমার ডাটাগুলোকে আমি বারবার হারিয়ে ফেলি, এই যে ডাটা। সো এখানে দেখতে পাচ্ছি যে রেটিংটা রয়েছে ইন্টিজারে আর অ্যাড্রেসটা রয়েছে স্ট্রিং, স্ট্রিং থাকবেই। সো এখানে এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা, তারপর হচ্ছে ফাইনাল আমরা দিব ইন্টিজার, আমরা কি নেব এটা, রেটিং। সেগুলোর একটা এখন আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই। সো আমরা নিচ্ছি সিঙ্গেল রেস্টুরেন্ট, এটার যে নাম বরাবর এই নামই হবে, এই নামে কনস্ট্রাক্টর হবে। আমরা কনস্ট্রাক্টর সম্বন্ধে আগেও কথা বলেছি। সো এখানে নেম কনস্ট্রাক্টর দেই, নেম কনস্ট্রাক্টর ভিতরে আমরা দিয়ে দিই দিস ডট নেম, ফার্স্ট অফ অল রেস্টুরেন্টের নাম, তারপরে হচ্ছে দিস ডট আমাদের ইমেজ ইউআরএল, তারপরে হচ্ছে দিস ডট অ্যাড্রেস, দিস ডট রেটিং। সো আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। সো আমরা লাস্টে একটা কমা দিলে এটা একটু সুসজ্জিত ভাবে হয়ে যাবে উপর থেকে নিচে। আমরা এখন ডাটাগুলোকে নিয়ে আসি। তো এখানে একটা ইনপুট চলে এসেছে অটোমেটিকলি, এটা বাদ দিয়ে আমরা কোথায় যেন সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে আমরা এখন কিভাবে আনতে পারি, আমরা এখানে দিতে পারি ফার্স্ট অফ অল নেম কি হবে, এখানে ডাটা ডট নেম, তারপরে নেমের পরে হচ্ছে অ্যাড্রেস, ডাটা ডট অ্যাড্রেসের পরে আর কি রয়েছে ইমেজ, ডাটা ডট ইমেজ ইউআরএল,
তারপরে কি রয়েছে আমাদের রেটিং, ডাটা ডট রেটিং। তো সবগুলো ডাটাকে আমরা পাস করে দিলাম আমাদের সিঙ্গেল রেস্টুরেন্টস এর ভিতরে। আমরা এর ভিতরে যাই, আবার সিঙ্গেল রেস্টুরেন্টে চলে আসলাম। এখন আমাদের স্টাইলিং এর পালা। সো আমরা কি বললাম যে আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে একটা আমাদের রো লাগবে। ফার্স্ট অফ অল এখানে একটা রো লাগবে, তারপরে ইমেজ, তারপর হচ্ছে আবার কলাম। তো এখন আমরা ফার্স্ট অফ অল কন্টেনারের হাইট 200 দেওয়া, ওয়েটটা এখানে আমাদের ওয়েটটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা ওয়েটের একটা জিনিস আমাদের রয়েছে যে আমরা চাইলে ডিভাইসের ওয়েট এরকম ওয়েট নিয়ে নিতে পারি। এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল কন্টেনার হাইট আমরা ওয়েট যদি দিই, এখানে মনে করেন মিডিয়া কুইরি, আমরা একটু খেয়াল করুন, মিডিয়া কুইরি ডট অফ কন্টেক্সট ডট সাইজ ডট ওয়েট। এটা বলতে বোঝায় যে আমাদের এটা এই অ্যাপসটা যেই সময় যেই ডিভাইসে চালু হবে, আপনারা একটু খেয়াল করুন বিষয়টা, যেই সময় যেই ডিভাইসে এই অ্যাপসটা ওপেন হবে সেই সময় সেই ডিভাইসের সাইজ এটা নিয়ে নিবে। এটাই বোঝায় মিডিয়া, আমাদের যে মিডিয়া কুইরি ডট অফ কন্টেক্সট ডট সাইজ ডট ওয়েট। হাইডের ক্ষেত্রে আমরা একই করতে পারি। এই বিষয়টা আপনারা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা যদি রেসপন্সিভ, এখন তো আমরা এত বেশি একটা রেসপন্সিভিটি খেয়াল করছি না, আমরা একটা যা ইচ্ছা তা সাইজটা নিয়ে নিচ্ছি, আমাদের এত কিছু খেয়াল করছি না। সো আপনার যে রেসপন্সিভের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। হাইডের ওয়াইডের ক্ষেত্রে সরাসরি নাম্বার লেখা যাবে না, যে এত লিখে দিলাম, এটা লেখা যাবে না, নাম্বার আমাদের দিতে হবে এরকম মিডিয়া কোয়েরির মাধ্যমে। সো এখন যদি আমরা এটা দিয়ে দেখি আমাদের কি হচ্ছে, এই যে দেখুন ফুল ওয়েটটা এক একটা নিয়ে নিচ্ছে। সো এখন আমরা এখানে একটা তো সাইজ দিলাম, হাইট আমরা দিলাম 200, হাইট 200। আচ্ছা, এখানে আমাদের একটা মার্জিন দিয়ে আগে আমাদের মার্জিন অ্যাডিনসেস ডট সিমেট্রিক। আমরা এখন চারদিক থেকে দিতে যাচ্ছি না, আমরা হরিজন্টালি উপরে নিচে আমরা হরিজন্টালি মনে করেন দিয়ে দিলাম 10, আর ভার্টিক্যালি আমাদের 0 থাক। ভার্টিক্যালি আমাদের দরকার নেই, আমরা দেখি কি হয়। আমি সেই হরিজন্টাল আর ভার্টিক্যাল মিলিয়ে ফেললাম। এখানে আমাদের হরিজন্টালি দরকার নেই, আমাদের ভার্টিক্যালি দিয়ে দিই 10। সেভ করলাম, আশা করি আবার প্রবলেম হবে না। এই যে দেখুন উপর থেকে নিচে, উপরে নিচে একটা স্পেস চলে এসেছে। উপর দিয়ে আবার স্পেসের কিন্তু এখানে একটার ক্ষেত্রে, আচ্ছা বাদ দেন এখানে স্পেস, এটা কোনো প্রবলেম না। এখানে এটা কত সুন্দর দেখাচ্ছে। সো আমাদের হাইটটা বেশি হয়ে গেছে, হাইটটা আমরা দিয়ে দিই 100 এন্ড যদি 3030 দেই, আমরা দেখি কি আসে। এই সাইজটা ঠিক আছে, পারফেক্ট, এরকম সাইজ থাকুক। সো এখানে আমাদের সাইজ ডট ওয়াইট, আমরা এখানে কি করি, এখানে যদি আমরা এই উপরে নিচে না দিয়ে আমরা যদি শুধুমাত্র নিচের দিকে দিতে চাই, তাহলে কি করতে পারি, সিমেট্রিক এর বদলে আমরা এখানে দিতে পারি অনলি দিয়ে যদি আমরা দেই এখানে বটম অনলি বটম যদি আমরা 10 দিই, 10 দিয়ে সেভ করি, কি আসে, এই যে দেখুন উপর থেকে একটু গ্যাপ চলে গেল, সবগুলো নিচে নিচে খালি স্পেস দেখাচ্ছে। তো এটা পারফেক্ট, এরকমই থাকুক। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এখন এটার একটা রাউন্ড শেপ দিতে চাচ্ছি। আগে আমরা একটু শেপ টেপ দিয়ে নিই, তারপরে আমরা ডাটাগুলো অ্যাড করব, তাহলে সহজ হবে। সো এটার মতো আমরা একটা রাউন্ড শেপ দিতে চাচ্ছি। সো কন্টেনারের ভিতরে আমরা রাউন্ড শেপ কিভাবে দিতে পারি, এখানে কন্টেনারের কালার রয়েছে, এখানে আমরা দিই ডেকোরেশনের পরে আমরা দিই বক্স ডেকোরেশন আমরা দিলাম। ডেকোরেশন দিলে ডেকোরেশনের ভিতরে কালার দিতে হয়, সেটা আমরা আগেও বললাম, এখনো বলছি। এই ভুলটা আমি অনেকবার করছি, তাই আপনাদের বারবার বলছি, এটা আপনাদের ভুলে হয়ে যেতে পারে যে বাইরে দিয়ে রাখছেন। সেখানে আমরা দিব বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমরা দিয়ে দিই হচ্ছে 15 দিয়ে আমরা সেভ করলাম। এই যে দেখুন চারপাশ থেকে একটা সুন্দর বর্ডার চলে এসেছে। তো বর্ডারটা 15 এর বদলে আমরা এখানে 20 দিই, আর একটু সুন্দর, আর একটু বেশি দেখা যাবে। আর একটা প্যাডিং দিয়ে দিই, আমরা কন্টেনারের মার্জিন দিয়েছিলাম প্যাডিং অ্যাট ইনসেস ডট অল, চারপাশ থেকে একটা এখানে প্যাডিং দিব না, প্যাডিং দরকার নেই, আচ্ছা এটা পরে আমরা বলছি, এটা এরকমই থাক। এক কথাকে চারপাশে একটা সুন্দর একটা শেপ চলে আসলো। এখন আমরা যাচ্ছি ইমেজ দিতে।
ইমেজ দিব, এর আগে তো আমাদের চিলড্রেন, এখানে আমাদের একটা দিতে হবে রো এর ভিতরে আমরা দিচ্ছি চিলড্রেনের ভিতরে আমরা দিব হচ্ছে ক্লিপ, যেহেতু এখানে আমাদের চাচ্ছি কি এই যে এটার মতো ইমেজটাও যাতে এখানে এটার মতো একটা রাউন্ড হয়, তাহলে আমাদের দিতে হবে ক্লিপ ক্লিপ রেক্ট এর ভিতরে আমরা দিব চাইল্ড, এখানে কমা দেই, চাইল্ডের ভিতরে আমরা দিব ইমেজ ডট এসিডস আমরা দিয়ে দিব, আমরা কি দিয়েছি ইমেজ, আমরা কি দিয়েছিলাম আমরা কি দিয়েছি আমরা নিজেদের খেয়াল নেই, এই যে ইমেজ ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, আমরা দেখি কি আসে। ইমেজ ইউআরএল এখানে কিছু একটা এরর শো করতেছে, আমরা দেখি এই যে দেখুন ইমেজ ইউআরএল, ইমেজের সাইজ ঠিক নেই, এক একটা ইমেজের এক এক রকম দেখাচ্ছে, এখানে একটা আবার এখানে কিছুই দেখাচ্ছে না, 1 2 3 4 5 নাম্বার রেস্টুরেন্টের ইমেজটা দেখাচ্ছে না। আমরা একটু সব ফিক্স করব, আগে আমরা 5 নাম্বার রেস্টুরেন্টে যাই, ডাটার ভিতরে যাই, হোয়ার ইজ আওয়ার রেস্টুরেন্টস, এই যে 4 নাম্বার, এক কথা আমরা তো 0 থেকে শুরু করি, 0 1 2 3 4, এটার আমরা রেস্টুরেন্টের ইমেজটা দেখতে পাচ্ছি দেওয়া আছে রেস্টুরেন্ট 4। সো রেস্টুরেন্ট 4 নামে আমাদের এখানে কোনো ইমেজই নেই, 0 1 2 3 দেওয়া পর্যন্ত আছে, তো আমাদের ইমেজ এখানে একটা রেস্টুরেন্ট 2 করে 3 করে দিলাম, একটা রেস্টুরেন্টে দিলেই হলো। এখন এটারও একটা এরর দেখাচ্ছে, দেখাক সমস্যা নেই, এরর এখানে দেখাবে কারণ আমরা ইমেজের সাইজ দিইনি। তো আমরা যাই সিঙ্গেল রেস্টুরেন্টে গেলাম, এখানে ইমেজের আমরা একটা দিয়ে দিই হোয়াইট আমরা দিলাম 100, মনে করেন 100, হাইটও দিলাম আমরা 100, হাইট 100 হোয়াইট 100 দিয়ে দিলাম। এখানে এটা বারে বারে দেখাচ্ছে, দেখালে সমস্যা নেই। এখানে আমরা এই যে দেখুন ইমেজের হাইট হোয়াইট কিরকম হয়ে গেল। এখন আমরা কি চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি ইমেজেরটা যাতে ফিট হয়ে যায়। সো আমাদের হোম স্ক্রিন সিঙ্গেল ইমেজের হাইট হোয়াইট আমরা দেব হচ্ছে বক্স, আর এখানে আমরা দিব ফিট বক্স উইথ ডট কভার। বক্স উইথ ডট কভার দিলাম আমরা। এখানে দেখুন কি এরর দেখাচ্ছে যে এসিডস রেস্টুরেন্ট 4 নট ফাউন্ড। সো আমাদের প্রথমে যে রেস্টুরেন্ট 4টা ছিল না, সেই এররটাই বারবার দেখাচ্ছে। সো এই এররটা যদি এরকম যদি কোনো এরর থাকে যে এররটা সলভ হয়ে গেছে বারবার দেখাচ্ছে, এরকম প্রবলেমে আপনারা পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের অ্যাপটা আনইনস্টল করে দিবেন, আমাদের যে ইমুলেটর থেকে অ্যাপসটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সো আমি আনইনস্টল করে ইনস্টল করছি। সো এখন ভিডিওটা একটু পজ করে দিই, যেহেতু একটু টাইম লাগবে এটা করতে। সো অ্যাপ আমার রিস্টোর হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি যে ইমেজ সবকিছু ঠিক আছে, এখন আর কোনো ডিস্টার্ব নেই। এরকম এরর আসলে আপনারা এভাবে সলভ করে ফেলবেন, যে সবকিছু ঠিক আছে তারপর এরর দেখাচ্ছে এবং এররটা পরে ঠিক করে ফেলবেন। সো আমরা এখন কি করব, যে বর্ডারের সাইজ বরাবর আমাদের ইমেজের এই বাম দিকে যে শেপটা রয়েছে সেই শেপটাকে আমরা করব। সো আমরা এখন কিভাবে করতে পারি, আমরা জানি যে ক্লিপ রেক্ট, এখানে আমরা দিব হচ্ছে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। আমাদের যে এটার বর্ডার রেডিয়াস ছিল 20, সো আমাদের এটারও সমান সমান 20 দিয়ে দিই। এখনই আমাদের বর্ডারের সাথে ইমেজটা লেগে যাবে, এই যে দেখুন কত সুন্দরভাবে ইমেজটা এখানে হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এটা রেস্টুরেন্টের এখানে কয়টা আছে, 5টা রেস্টুরেন্টের এখানে ডিটেলস দিতে। সো এখন আমরা দিব কি করব, রো এর ভিতরে আমরা এখন আবার নিব একটা কলামের ভিতরে আমরা নেব হচ্ছে চিলড্রেনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কি নিব, টেক্সটের ভিতরে হচ্ছে আমরা নেব আমাদের কি কি যেন রয়েছে, আমাদের নেম, ফার্স্ট অফ অল নেম, তারপরে দিব আমরা রেটিং, তারপরে দিব অ্যাড্রেস। সেখানে দিলাম নেম। আচ্ছা, রেটিং এর ফার্স্ট অফ অল নাম্বারটাই দেখাই, রেটিং ডট টু স্ট্রিং, তারপরে হচ্ছে আমাদের এটা কিন্তু ইন্টিজারে রয়েছে, তাই আমরা স্ট্রিং এ কনভার্ট করে দিলাম টু স্ট্রিং এ ফাংশনের মাধ্যমে।
সো এটা টেক্সট কিন্তু শুধুমাত্র স্ট্রিং শো করে, এটা আমরা আগে বলেছি। সো এখন আমরা কি করব, টেক্সট, আমরা টেক্সট নিয়ে আরেকটা, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা, অ্যাড্রেস কমপ্লিট। আমরা দেখি আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। এই যে দেখুন কত সুন্দরভাবে ডাটাগুলো এখানে আসতেছে। এখন আমরা সেই স্টাইল, আমাদের যে স্টাইলিং এর ক্ষেত্রে তো আমরা আগে থেকেই একটা এইসব ডাটার জন্য স্টাইল করে রেখেছি। সো স্টাইল আমরা দিব কি জানে, থিম ডট অফ কনটেক্সট, টেক্সট থিম ডট বডি টেক্সট 1 মনে হয়েছিল এটা। সো এটা দিয়ে দেখি আমাদের কি হয়। এই যে দেখুন রেস্টুরেন্টের নামটা একটু বোল্ড হয়ে গেল। সো এরকমই। সো আমরা একই স্টাইল দিয়ে দিচ্ছি আমাদের কোথায়, আমাদের অ্যাড্রেসেও আমরা একই স্টাইল দিয়ে দিলাম, সো এখন আমরা চাচ্ছি কি, এই যে রেটিং আগে মাঝামাঝি নিয়ে আসি, আর এই পাশে একটু কি করি আমরা, এই পাশে একটু স্পেসিং দেই, আর লেখা যাতে বাহিরে গেলে যাতে নিচে চলে আসে, এরকম একটা আমাদের ক্লাস রয়েছে। আমরা একটু উদাহরণ আমরা করব। আগে আমরা কি করতে চাচ্ছি, আমরা কলামের ভিতরে, কলামের আগে এখানে একটা সাইজ বক্স দেই। সাইজ বক্সের ভিতরে আমাদের হোয়াইট আমরা 15 দিয়ে 15 দিয়ে সেভ করি। এই যে একটু সাইজটা এখান থেকে সরে গেল। আর এগুলোকে একটু মাঝখানে নিতে চাচ্ছি, তো কলামের ভিতরে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার দিয়ে দিলাম আমরা, সেন্টার। আর হচ্ছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। সো আমরা কি চাচ্ছি, যে উপরের নিচে, এখানে উপরের নিচে আসবে হচ্ছে আমাদের, উপরের নিচে বরাবর হবে হচ্ছে মাঝামাঝিতে, আর ডানে বামে এর দিক থেকে এটা চলে আসবে একদম এই সোজা বরাবর, এটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা কি করব, এটা দিলাম, দিয়ে সেভ করি। এই যে দেখুন মাঝামাঝি এবং সমানে চলে এসেছে। আর এখন আমরা চাচ্ছি এই যে 5, 3, 2 এখানে যে রেটিং গুলো থাকবে, রেটিং এর উপর নির্ভর করে আমাদের যাতে স্টার দেখায়। সো আমরা করি আগে, এটা করার জন্য আমাদের আলাদা একটা উইজেট ক্রিয়েট করতে হবে। এটা করার জন্য আমরা এখানে তো আর কোনো ফাংশনালিটি লিখতে পারতেছি না। সো আমরা একটু আলাদা একটা উইজেট করি। উইজেটের ভিতরে আমরা একটা নেম মনে করেন stars.dart নামক একটা আমরা ফাইল ক্রিয়েট করলাম। এখানে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট ম্যাটেরিয়াল থিম, তারপরে হচ্ছে আমাদের আর কি স্টেটলেস উইজেট করে, এটাকে স্টেটলেস উইজেট দিয়ে স্টার্স। এখানে আমরা রিটার্ন করব হচ্ছে একটা টেক্সট আমরা রিটার্ন করলাম, বর্তমানে এমটি টেক্সট থাক। আমরা এখানে আমরা নিব হচ্ছে আমাদের রেটিং এর কয়টা রেটিং হচ্ছে, আমরা এখানে ইন্টিজার নিব একটা। সো ফাইনাল ইন্টিজার আমরা নিয়ে নিচ্ছি রেটিং একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। স্টার্স এর ভিতরে আমরা দিয়ে দিই, এখানে আমরা নেম আর্গুমেন্ট দিব না, একটাই যেহেতু, তো পজিশনাল দিস ডট রেটিং। সো একটা রেটিং আমরা ধরে ফেললাম। সো এখানে আমরা একটা লুপ চালাবো, যে এখানে একটা ফর লুপ চালাবো, ফর I in length, ফর এখানে আমরা দিই রেটিং আমরা দিলাম I++। এখানে আমরা একটা ফর লুপ চালাচ্ছি, I এর মান 0, I কতবার প্রিন্ট হবে, রেটিং আমরা যা দিচ্ছি, এই রেটিং ইন্টিজার, সেই ইন্টিজারের আগ পর্যন্ত এটা এখানে লুপটা হবে। সো এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা সবার উপরে একটা নিয়ে নেই স্ট্রিং এর ভিতরে আমরা নিয়ে নেব মনে করেন স্টার ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং নিলাম একটা। এখানে আমরা কি করব, স্টার প্লাস ইকুয়াল টু আমরা দিয়ে দিব মনে করেন এখানে যতবার লুপটা ঘুরবে ততবার একটা স্টার প্রিন্ট হবে, আমরা এরকম একটা স্টার দিয়ে দিতে পারি। তারপরে আমরা স্টার আরেকটু চেঞ্জ করব পরে, এটা এরকম, এটা তো আমাদের কিবোর্ডের স্টার, আমরা সত্যিকারের স্টাইল একটা নিয়ে আসবো এখানে। সো এখানে স্টার দিলাম, আগে দেখি আমাদের ফাংশনালিটি কাজ করতেছি না কিনা। সো এই স্টারটাকে আমরা কল করবো এখন সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে,
এই টেক্সটের জায়গায় আমরা এখানে দিয়ে দিই আমাদের স্টার, এটাকে ইনপুট করতে হবে। ইনপুট করে ফেললাম। ইনপুট করার পর এখানে আমাদের দিয়ে দিতে হবে, আমরা একটু এখানে জুম করি, এখানে আমরা কি দিব জানো, আমাদের রেটিংটা। রেটিংটা আমরা এখানে দিয়ে দিলাম, দেখি কি হয়, কি কি এরর দেখায়। এই যে দেখুন এখানে রেটিং মনে হয় 2টা রয়েছে, দেখতে একটু ছোট, তারপরেও এখানে দেখুন 2টা স্টার দেখাচ্ছে। এখানে রেটিং 3টা স্টার দেখাচ্ছে। এখানে রেটিং কয়টা, এখানে রেটিং 4টা স্টার দেখাচ্ছে। তো এরকম স্টার না দিয়ে আমরা একটু স্টারটাকে একটু বড় স্টার করি। তো আমরা যাই আমাদের স্টারস এর ভিতরে, স্টার গিয়ে এখানে আমরা একটা স্টার প্রিন্ট করে নিয়ে আসলাম, এটা টেক্সট একটা স্টার। আপনারা যেহেতু আমার সাথে সাথে কোডগুলো পাবেন, আপনারা যদি স্টার না খুঁজে পান এই যে এই স্টারটা ইউজ করতে পারেন। তো এখানে আমরা স্টারটা তো দিলাম, এখানে আমরা কিন্তু স্টাইল দিয়ে আবার স্টাইল টেক্সট স্টাইলটা যেহেতু একটা টেক্সট স্টাইলের ভিতরে আমরা দিয়ে দিই ফন্ট হোয়াইট, ফন্ট সাইজ আমরা দিই, ফন্ট সাইজ যদি আমরা দিই 20 দেই। তারপরে হচ্ছে কালার্স আমরা আমাদের থিমের যে কালারটা রয়েছে, সো থিম ডট অ্যাকসেন্ট, থিম ডট অফ কনটেক্সট ডট অ্যাকসেন্ট আমরা কি কালার দিয়েছিলাম, প্রাইমারি কালার দিয়েছিলাম, একটা প্রাইমারি কালার। সেই কালারটা এখানে আমরা দিলাম। আমরা দেখি একটু বড় হচ্ছে কিনা। এই যে দেখুন স্টারটা একটু বড় হয়েছে, আর একটু বড় করে আমরা এখানে যদি 30 দিই আরো বড় হবে, বিশাল বড়। এই যে স্টার গুলো বড় হচ্ছে এবং কালারটা দেখাচ্ছে গ্রিন। সো আমাদের যেই এই লাল কালার, এই লালটা কিন্তু আমরা জাস্ট শেপ বোঝার জন্য দিয়েছিলাম। এই লাল কালারটা আমরা কেটে দিব। লাল কালারটা কেটে দিয়ে আমাদের যে সিঙ্গেল অর্ডারের ভিতরে আমরা যে বর্ডার দিয়েছিলাম, হোয়ার এই যে বক্স শেডো, এরকম ভাবে আমরা এখানে দিয়ে দিব। এই বক্স শেডোটাকে আমরা এখান থেকে কপি করি, এক কথা ফুল ডেকোরেশনটাই কপি করে ফেলি এখান থেকে। ডেকোরেশন সার্কুলার 20। আচ্ছা, এখানে বক্স শেডোটা কপি করলাম। আমরা কপি করে আমরা যাচ্ছি সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে। সিঙ্গেল রেস্টুরেন্টে যে রেড কালার দেখা যাচ্ছে, রেড কালারের ভিতরে আমরা এখানে বর্ডার রেডিয়াস সবকিছু ঠিক। এখানে আমরা এখন দিব বর্ডার বক্স শেডোর ভিতরে আমরা দিয়ে দিই এটা, বক্স শেডো আমরা দিয়ে দিলাম। সো বক্স শেডো, তারপরে আমরা বক্স শেডোর ভিতরে ডেকোরেশনের কালার আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার্স ডট হোয়াইট। আমরা দিয়ে যদি সেভ করি আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দেখুন এবার কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর ভাবে আমরা একটা ইউআই ক্রিয়েট করে ফেললাম। সো আমরা ইউআইটা করে ফেললাম, একটা সুন্দর ইউআই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে। আর কোড আমরা দিয়ে আমরা জানি, আপনারা জানেন যে কোডগুলো আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, এই যে এই লিঙ্কটাই থাকবে। এই লিঙ্ক বরাবর গেলে এখনকার ভিডিওটা হচ্ছে পার্ট 10। সো পার্ট 10 এ আপনারা ক্লিক করবেন, এখন পার্ট 9। পার্ট 10 এর কোড যেহেতু এখন আমরা অ্যাড করিনি, সো পার্ট 10 নেই। সো পার্ট 10 এ আসলে পার্ট 10 বরাবর এখানে ক্লিক করবেন, এটা একটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে এখানে যে কোডগুলো থাকবে মাই অ্যাপের ভিতরে, এই লিভের ভিতরে এই কোডগুলো থাকবে। মনে করেন এই যে ক্লাসটা আমরা করতেছি পার্ট 10 এ, সেই 10 এর ক্লাস। সো কোডগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। তারপর এই রেস্টুরেন্ট অ্যাপটা কিন্তু এখনো শেষ হয়নি, এখানে আরো অনেক কিছু বাকি রয়েছে। এখানে জাস্ট এটা ইন্ট্রোডাকশন, আরো কাজ করবো এটার আমরা। যেরকম আমরা এটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যাতে এই রেস্টুরেন্টের আন্ডার কিন্তু আমরা দেখেছি, আমরা কোথায় যাই, আমরা যাই আমাদের হচ্ছে ডাটার ভিতরে। আমরা কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের আন্ডারে দেখতে পাচ্ছি ফুডগুলো। সেই ফুডগুলোকে আমরা দেখাবো, যে আমরা যাতে এখানে অন ক্লিক করলে, এখানে যাতে ক্লিক করলে, এখানে আমরা ক্লিক করলে যাতে এই রেস্টুরেন্টের ফুডগুলো সব দেখতে পারি, ওই স্টাইলটা আমরা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আরো ডিটেলস কাজ করবো আমরা। সো ভিডিওটা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস না করলে আপনারা ভুলে যাবেন, বুঝবেন না কিছু। এখানে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন, নিজে নিজে করবেন, আর কোড তো দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।